আগের দিন আমরা ম্যাপিং এর জাস্ট কয়েকটা বেসিক প্রপার্টিজ ডেফিনেশন বলেছিলাম, কিছু এক্সাম্পল দিয়েছিলাম, আর ইনজেক্টিভ, সাবজেক্টিভ আর বাইজেক্টিভ এই ম্যাপিং গুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ইনজেক্টিভ ম্যাপিং কাকে বলে কি বলেছিলাম? ম্যাপিং কোনো ম্যাপিং যখন, হ্যাঁ, ম্যাপিং মূলত তিন ধরনের। ফার্স্ট হচ্ছে ইনজেক্টিভ, 1 নম্বর। এই ম্যাপিং ধরো f from a to b is said to be an injective mapping কখন? if for any two elements রুদ্রর কথা কেটে যাচ্ছে। for any two elements x1 x2 ডোমেনে যদি থাকে, x1 যদি x2 এর সঙ্গে সমান না হয়, ঠিক আছে, x1 যদি x2 এর সঙ্গে সমান না হয়, তাহলে আমরা কি জানি? fx1 not is equal to fx2, fx1 not equal to fx2। তার মানে পরিষ্কার ভাষায় যে x1 আর x2 যদি আলাদা হয় তাহলে তাদের ইমেজগুলো আলাদা হবে। দুটো এলিমেন্ট, এটা ধরো ডোমেন সেট এ, একটা ম্যাপিং হচ্ছে এ থেকে বি তে আছে, ম্যাপিংটাকে বললাম এফ, এটাকে বলে ডোমেন। এর আগের দিনই বলে দিয়েছিলাম এটাকে বলে কোডোমেন। তাহলে দুটো এলিমেন্ট, একটা x1 একটা x2, এই দুটো এলিমেন্ট যদি আলাদা হয়, তাদের ইমেজ যদি সেম হয়ে যায়, x1 আর x2 এর ইমেজ ধরো একটাই সেম, তাহলে সেটা ইনজেক্টিভ হবে? হবে না। দুটো আলাদা আলাদা এলিমেন্ট x1 আর x2, যে কোনো দুটো এলিমেন্ট ডোমেন থেকে নিলাম, x1 আর x2 যদি আলাদা হয় তাহলে তাদের ইমেজগুলোকে কি হতে হবে? আলাদা হতে হবে, ডিফারেন্ট হয়, তাহলে ইনজেক্টিভ হবে। আর যদি এরকম হয় যে ছবিটা আঁকলাম যে x1 আর x2 আলাদা অথচ তাদের ইমেজ দুটো দেখো, দুটোর ইমেজই সেম, তাহলে এই ক্ষেত্রে fx1 আর fx2 কি একই? তো x1 এর ইমেজ হচ্ছে fx1, x2 এর ইমেজ হচ্ছে fx2, যেটা একটাই এলিমেন্ট। তাহলে এই ক্ষেত্রে এই যে f ম্যাপিং, সেটা কি ইনজেক্টিভ হবে? না, হবে না। তাহলে f is not injective, f তাহলে ইনজেক্টিভ হবে না। ক্লিয়ার? ইনজেক্টিভ হতে গেলে একটা এলিমেন্ট, এটা একটা সেট, এটা একটা সেট, এই সেটটা ধরলাম ডোমেন সেট এ, এই সেটটা ধরলাম কোডোমেন সেট বি, তাদের মধ্যে যদি একটা ম্যাপিং এফ নি, x1 আর x2 যদি আলাদা হয় তাহলে তাদের ইমেজগুলোকে আলাদা হতে হবে, fx1 আর fx2 কে আলাদা হতে হবে। ধরলাম এটা fx1 আর এটা fx2, তাদেরকে ডিফারেন্ট হতে হবে, তাহলে বলতে পারবো যে এফটা হচ্ছে ইনজেক্টিভ। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, ইনজেক্টিভের ডেফিনেশনটা দেখো তো এইভাবে লেখা যায়। অ্যানাদার ডেফিনেশন এইভাবে কি বলা যায় দেখো তো। ধরো একটা ম্যাপিং দেওয়া আছে আবার আগের মতোই, f from a to b is said to be, ঠিক আছে, f is a mapping from a to b is said to be an injective mapping if for any two elements x1 x2 belongs to a, ঠিক আছে, a সেটে ডোমেনে যে কোনো দুটো এলিমেন্টের জন্য fx1 equal to fx2, দুটো এলিমেন্টের যদি ইমেজ সেম হয় তাহলে ইমপ্লাই করবে x1 equal to x2। এলিমেন্টগুলো, দুটো এলিমেন্ট তাদের যদি ইমেজগুলো সেম হয় তাহলে ইমপ্লাই করবে এলিমেন্টগুলো সেম হবে, বলা যাবে এটা ইনজেক্টিভ।
হ্যাঁ স্যার বলা যাবে হ্যাঁ স্যার। স্যার বলা যাবে। হবে স্যার। দেখো ভালো করে দেখো, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিতে হবে। এ একটা সেট, বি একটা সেট। ধরো দুটো এলিমেন্ট নিলাম, ঠিক আছে, তাদের ইমেজ গুলো সেম, ব্যাপারটা বোঝো, অথচ এলিমেন্ট গুলো আলাদা হতে পারে, তার ইনজেক্টিভ। দুটো এলিমেন্টের ইমেজ সেম, তার মানে একটা ইমেজ। ধরো এটা একটা এলিমেন্ট আর এটা একটা এলিমেন্ট, দুটো এলিমেন্টের ইমেজ সেম। তাহলে ইমেজ যদি সেম হয়, তাহলে এলিমেন্ট গুলো যদি আলাদা হয়, তাহলে সেটা ইনজেক্টিভ হবে? হবে না স্যার, হবে না। আগের জিনিসটাই যে উল্টো হয়ে বলছি, আগের জিনিসটাই যেটা সেটাই আমি উল্টো হয়ে বলছি। তার মানে দুটো এলিমেন্টে যদি ইমেজ সেম হয়ে যায়, ধরো দুটো এলিমেন্ট, তাদের ইমেজ সেম হয়ে গেল, মানে এলিমেন্ট গুলোকে কি হতে হবে? একটাই হতে হবে। তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা ভিন্ন এলিমেন্ট হওয়া যাবে না, একটাই হতে হবে। বুঝতে পারা গেছে? তার মানে দুটো এলিমেন্টকে সেম হয়ে যেতে হবে। তাহলে বিষয়টা এটাই যে দুটো এলিমেন্ট যদি আলাদা হয়, তাহলে তাদের ইমেজগুলো আলাদা হতে হবে। দুটো এলিমেন্ট যদি সেম হয়ে যায়, তাহলে তাদের দুটো এলিমেন্টের ইমেজ যদি সেম হয়ে যায়, তাহলে তাদের এলিমেন্টগুলো সেম হতে হবে। এটা হচ্ছে ইনজেক্টিভ। ব্যাপারটাকে রিয়ালাইজ করতে পারছো? দুরকম ভাবেই দেখানো যায়। যার যেটা খুশি, যখন আমরা অঙ্ক করব না, তখন যার যেটা ইচ্ছা সেভাবে দেখাতে পারি। কেউ বলতে পারো যে স্যার দুটো এলিমেন্টকে প্রথমে আলাদা ধরে নিব, তারপর তাদের ইমেজগুলোকে আলাদা দেখাবো, তাহলে ইনজেক্টিভ দেখাতে পারবো। আবার অনেকে এরকম ভাবে করে, দুটো এলিমেন্টের ইমেজগুলোকে সেম ধরে নেয়, তারপর দেখায় যে দুটো এলিমেন্ট সেম, তাহলে সেখান থেকে বলা যায় যে তারা ইনজেক্টিভ। আচ্ছা, এরকম যদি বলি, ইনজেক্টিভের ডেফিনিশন এটা লেখা যাবে এরকম যে ধরো দুটো এলিমেন্ট সেম হয়ে গেল, ঠিক আছে, তাহলে তাদের ইমেজগুলো সেম। দুটো এলিমেন্ট যদি সেম হয়ে যায়, তাহলে তাদের ইমেজগুলো সেম, তাহলে কি বলা যাবে যে একটা ইনজেক্টিভ? না না স্যার বলা যাবে না। দুটো এলিমেন্ট সেম এবং তাদের ইমেজগুলো সেম, সেখান থেকে কি আমরা বলতে পারবো যে তারা ইনজেক্টিভ নাকি? বলা যাবে না স্যার। তাহলে এটা কার ডেফিনেশন? দুটো এলিমেন্ট যদি সেম হয়ে যায়, তাহলে তাদের ইমেজগুলো সেম, এটা কার ডেফিনেশন? এটা কি ইনজেক্টিভ বলা যাবে এখান থেকে? বলা যাবে না, কারেক্ট। দুটো এলিমেন্ট যদি সেম হয়ে যায়, তাহলে তাদের ইমেজগুলো সেম হয়ে যাবে, সেখান থেকে এটাকে ইনজেক্টিভ বলা যায় না। এটা কার ডেফিনিশন? বলছে এটা হচ্ছে ম্যাপিং এর ডেফিনিশন। কেন? ম্যাপিং এর ক্ষেত্রে আমরা কি জানি? ম্যাপিং এর ক্ষেত্রে আমরা জানি দুটো এলিমেন্ট যদি সেম হয়ে যায়, তার মানে একটাই এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তাদের যদি ইমেজগুলো আলাদা হতে পারে। ব্যাপারটা বোঝো, দুটো এলিমেন্ট সেম, হ্যাঁ স্যার পারে স্যার। x1 আর x2 সেম, একটাই এলিমেন্ট, তাদের আলাদা আলাদা ইমেজ হতে এটা পারে। ফাংশনই হবে না এটা তখন। এটা ম্যাপিংই হবে না, ফাংশনই হবে না। এটা ম্যাপিং বা ফাংশনই হবে না। তাহলে দেখো ভালো করে, দুটো এলিমেন্ট যদি সেম হয়ে যায়, x1 আর x2 সেম, তাদের ডিফারেন্ট ইমেজ যদি বলি, ধরো আমি বললাম যে x1 আর x2 সেম, কিন্তু তাদের ইমেজগুলো আলাদা, তাহলে এফ কি ম্যাপিং হবে? হবেই না। তাহলে আমি যেটা বললাম যে দুটো এলিমেন্ট সেম হলে তাদের ইমেজটা সেম, সেটা ইনজেক্টিভের ডেফিনেশন না, সেটা কার ডেফিনেশন? সেটা ম্যাপিং এর ডেফিনেশন, যেটা আমি অলরেডি আগে বলে দিয়েছি। তাহলে এফ যদি কোনো একটা ম্যাপিং হয়, তাহলে দুটো এলিমেন্ট সেম হলে তাদের ইমেজ সেম হবে। তো অনেকে না এটা ভুল করে, অনেকে ভাবে যে স্যার দুটো এলিমেন্ট সেম হলে তাদের ইমেজগুলো যদি সেম হয়, তাহলে ম্যাপিংটা ইনজেক্টিভ। না, এটা ম্যাপিং এর ডেফিনেশন। দুটো এলিমেন্ট একটাই, ভালো করে বোঝো বিষয়টা। তাদের ইমেজ কি কোনো আলাদা হতে পারে? x1 আর x2 একটাই এলিমেন্ট, সেম এলিমেন্ট, তাহলে তাদের যদি আলাদা আলাদা ইমেজ হয়, তার মানে কি x1 x2 একটাই এলিমেন্ট, একবার তার ইমেজ হচ্ছে fx1, একবার তার ইমেজ হচ্ছে fx2, তার মানে দুটো ইমেজ, তাহলে একটা এলিমেন্টের দুটো ইমেজ, এটা তো ম্যাপিংই না। ম্যাপিং হতে গেলে একটা এলিমেন্টের একটা ইমেজ হতে হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এফটা ম্যাপিং হতে গেলে x1 x2 দুটো এলিমেন্ট যদি সেম হয়, তাহলে তাদের ইমেজগুলো সেম হবে। বুঝতে পেরেছি? আর যদি ইনজেক্টিভ হয়, তাহলে দুটো এলিমেন্ট আলাদা হলে তাদের ইমেজগুলো আলাদা, এই ডেফিনেশনটা ইউজ করা যাবে, বা এরকম ডেফিনেশন ইউজ করা যাবে, দুটো এলিমেন্টের ইমেজ যদি সেম হয়, তাহলে এলিমেন্টগুলো সেম হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এটা তাহলে ইনজেক্টিভের বিষয়টা হলো। এবার সাবজেক্টিভ। সাবজেক্টিভটা কি বলেছিলাম? সাবজেক্টিভ ম্যাপিং কোডোমেইন আর রেঞ্জ সমান হবে। কোডোমেইন আর রেঞ্জ সমান হবে। ম্যাপিং কারেক্ট। এফ ধরো এ থেকে বি,
said to be a surjective mapping. কোনো একটা ম্যাপিং এফ তাকে আমরা সার্জেক্টিভ ম্যাপিং তখনই বলতে পারবো যদি তার রেঞ্জ এবং কোডোমেনটা সেম হবে। রেঞ্জ মানে আমরা এফ এ আকারে লিখছি, সেটা যদি কোডোমেন বি এর সাথে সেম হয়ে যায়, তাই না? বিষয়টা বুঝতে হবে, রেঞ্জ আর কোডোমেন সেম হয়ে গেল। তাহলে আমি একটা ম্যাপিং এর উদাহরণ দিচ্ছি। ধরো এই সেটটা এ, এই সেটটা বি, এখানে ধরো 4টে এলিমেন্ট আছে, এখানে ধরো 3টে এলিমেন্ট আছে। সাপোজ এই এলিমেন্টটা এখানে ম্যাপ করলো, এই এলিমেন্টটা এখানে ম্যাপ করলো, এই এলিমেন্টটা এখানে ম্যাপ করলো, আর এই এলিমেন্টটা এখানে ম্যাপ করলো। তাহলে এই ম্যাপিংটা কি সাবজেক্টিভ হবে? হ্যাঁ স্যার হবে। কেন হবে? স্যার হবে। রেঞ্জ সেট আর স্যার সেট সেম হয়ে যাবে, কারণ রেঞ্জ সেট মানে এই যে ডোমেনে যে এলিমেন্ট গুলো আছে, 4খানা এলিমেন্ট, সেই 4টে এলিমেন্টের ইমেজ গুলো দেখো কোডোমেনের সমস্ত এলিমেন্টের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে ডোমেনে যে 4টে এলিমেন্ট আছে সেই 4টে এলিমেন্টের ইমেজ গুলো, সেটা দিয়ে তো ইমেজ সেট তৈরি, সেটা কোডোমেনের সাথে সমান হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এরকম বলতাম, তাহলে কি এই ম্যাপিংটা সাবজেক্টিভ হতো? না স্যার। হতো না। কারণ রিজনটা কি? বাকি থেকে যাচ্ছে। রিজনটা হচ্ছে ইমেজ সেটটা দেখো এই দুটো এলিমেন্টকে কভার করছে, এই এলিমেন্টটাকে কভার করছে না। তার মানে ইমেজ সেট কোডোমেন সেটের সাবসেট হয়ে যাচ্ছে, কারণ ইমেজ হচ্ছে এই দুটো এলিমেন্ট দিয়ে তৈরি, আর কোডোমেনে এক্সট্রা একটা এলিমেন্ট থেকে যাচ্ছে। তাহলে সাবজেক্টিভের না আরেকটা ডেফিনেশন আছে, এরকম ভাবেও বলা যায় বা অন্যরকম, মানে ডেফিনেশন মানে একই জিনিস কিন্তু অন্য উপায়। যেরকম ইনজেক্টিভটাকে আমি দুরকম ভাবে বললাম, কিন্তু বিষয়টা তো সেম। তাহলে সাবজেক্টিভটাও আমরা অন্যরকম ভাবে বলতে পারি। কিরকম ভাবে বলতে পারি? তার আগে একটা জিনিস বলে দিই, একটা প্রি ইমেজের কনসেপ্ট আছে। প্রি ইমেজ মানে আমি বলে দিই, ধরো ওয়াই হচ্ছে এক্স এর ইমেজ, এক্স হচ্ছে একটা এলিমেন্ট ডোমেনে আছে, ঠিক আছে? এক্স হচ্ছে একটা এলিমেন্ট ডোমেনে আছে, ঠিক আছে? আর ওয়াই হচ্ছে একটা এলিমেন্ট কোডোমেনে আছে। সাজ দ্যাট, যাতে করে ওয়াইটা হচ্ছে এক্স এর ইমেজ, মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ওয়াই যদি এফ এক্স বলি তাহলে ওয়াই হচ্ছে এক্স এর ইমেজ। তো ওয়াই এক্স এর যদি ইমেজ হয়, ধরো এটা ওয়াই, এটা ধরো এক্স, তাহলে ওয়াই হচ্ছে এক্স এর ইমেজ। উল্টো ভাবে ওয়াই এক্স এর ইমেজ হলে এক্স কে কি বলা হয় জানো? ও এর প্রি ইমেজ। y এর প্রি ইমেজ। X is called the pre-image of Y, correct? Y যদি X এর ইমেজ হয় তাহলে X কে বলা হবে Y এর প্রি ইমেজ। বুঝতে পারলাম? প্রি ইমেজের কনসেপ্টটা বোঝা গেছে? X Y ম্যাপ করলো, তাহলে Y হয়ে গেল fx। আর উল্টো ভাবে বলতে গেলে X হয়ে যাবে Y এর প্রি ইমেজ। প্রি ইমেজ কে কিভাবে লেখা হয় জানো? এইভাবে লেখা হয় যে X Y এর প্রি ইমেজ f ইনভার্স y। ক্লিয়ার? x হচ্ছে y এর প্রি ইমেজ, মানে x ইকুয়াল টু f ইনভার্স y। y ইকুয়াল টু কত লেখা হয়? y ইকুয়াল টু fx, তাহলে x ইকুয়াল টু f ইনভার্স y। যাই হোক, আমি এখনো f ইনভার্সটা আলোচনা করিনি, আমি জাস্ট ওটা নিয়ে পরে আসছি। আপাতত জেনে রাখো y যদি x এর ইমেজ হয় তাহলে x কে বলা হবে y এর প্রি ইমেজ। y x এর ইমেজ হলে x কে বলা হবে y এর প্রি ইমেজ, উল্টো। এবার সাবজেক্টিভের ক্ষেত্রে ভালো করে দেখো তো, কোডোমেনে যারা আছে, এই যে কোডোমেনে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে। ধরো এই এলিমেন্টের প্রি ইমেজ নেই, ব্যাপারটা বোঝো। এই যে এলিমেন্টটা, এর কোনো প্রি ইমেজ নেই, এই এলিমেন্টটা এর প্রি ইমেজ নেই কেন? কারণ কোনো এলিমেন্ট এখানে ম্যাপ করেনি। প্রি ইমেজ কার থাকবে? কারোর ইমেজ যদি সেটা হয় তাহলেই তো তার প্রি ইমেজ থাকবে। যেমন এই এলিমেন্টটা বা এক্স এর ধরো ইমেজ ওয়াই, বা এই এলিমেন্টের ইমেজ ওয়াই, তাহলে ওয়াই এর প্রি ইমেজ আছে। ওয়াই এর কটা প্রি ইমেজ আছে? এই ম্যাপিং দ্বারা ওয়াই এর কটা প্রি ইমেজ? দুটো স্যার। দুটা স্যার। এই এলিমেন্ট একটা, এই এলিমেন্টটা, তো প্রি ইমেজ একাধিক থাকতে পারে। আবার এই এলিমেন্টটার কে প্রি ইমেজ? নাই স্যার। নাই স্যার, নাই স্যার। ইমেজ এই এলিমেন্টটা না, এই এলিমেন্টটার প্রি ইমেজ নেই। যদি কোনো এলিমেন্টের প্রি ইমেজ না থাকে তাহলে কি ম্যাপিংটা সাবজেক্টিভ হবে? দেখো তো। না হবে না স্যার। হবে না। কেন হবে না স্যার। হতে গেলে এই যে ধরো এই ম্যাপিংটা সাবজেক্টিভ, এটা একটা ম্যাপিং নিলাম এ থেকে বি। সাবজেক্টিভ মানে বিষয়টা বুঝতে হবে ভালো করে। ধরো এখানে 3টে এলিমেন্ট, এখানেও 3টে এলিমেন্ট, তাহলে ধরো এটা এখানে ম্যাপ করছে, এটা এখানে ম্যাপ করছে, এটা এখানে ম্যাপ করছে, বিষয়টা বুঝতে হবে।
তাহলে এটার ইমেজ এই এলিমেন্টটা, এটার ইমেজ এই এলিমেন্টটা, এটার ইমেজ এই এলিমেন্টটা, তাহলে উল্টো হয়ে বলতে গেলে এর প্রি ইমেজ এটা, এর প্রি ইমেজ এটা, এর প্রি ইমেজ এটা। এবার দেখো তো কোডোমেনের প্রত্যেক এলিমেন্টের প্রি ইমেজ আছে কি নেই, এবং এই ম্যাপিংটা দেখো সাবজেক্টিভ। ব্যাপারটা বুঝাতে পারছি কেন এটা সাবজেক্টিভ? কারণ কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, এবং এটা মানে একই বিষয় যে রেঞ্জ সেট আর কোডোমেন সেট যদি সেম হয়ে যায়, রেঞ্জ আর কোডোমেন সেট সেম মানে প্রত্যেকটা এলিমেন্টের রেঞ্জ গুলো নিয়ে দেখো সেটা কোডোমেনের সঙ্গে সেম হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্টের সেটা দেখো কোডোমেনের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে কি কোডোমেনে কোনো এলিমেন্টই ম্যাপ মানে কোনো কোডোমেনের কোনো এলিমেন্টই ম্যাপ হচ্ছে না এরকম হতে পারে না সাবজেক্টিভ হতে গেলে। তাহলে সাবজেক্টিভ হতে গেলে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টে ম্যাপ হতে হবে। উল্টো হয়ে বলতে গেলে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে। আর এই ক্ষেত্রে দেখো সাবজেক্টিভ নয়। কেন সাবজেক্টিভ নয়? কারণ কোডোমেনের এই এলিমেন্টটাতে কেউ ম্যাপ করেনি, এবং কেউ ম্যাপ করেনি বলে এই এলিমেন্টটা ফাঁকা থেকে গেছে, তার ফলে এর প্রি ইমেজ পাইনি। তাহলে সাবজেক্টিভের আরেকটা ডেফিনিশন কি আমরা এরকম ভাবে বলতে পারি, another definition, a mapping is said to be a mapping F from A to B, ঠিক আছে, is said to be a surjective mapping কখন? if each element of the codomain set, এখানে কোডোমেন কে? বি তো, তাই তো, has a pre-image, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ থাকবে। একের বেশি থাকতে পারে কিন্তু অন্তত একটা থাকবে। ইন কোথায় থাকবে প্রি ইমেজ? ডোমেন এ তে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টে যদি একটা করে প্রি ইমেজ থাকে তাহলে আমরা বলতে পারবো সেই ম্যাপিংটা হচ্ছে সাবজেক্টিভ। বা এটা বললেও হয় যে ইমেজ সেট আর কোডোমেন সেট সেম। ইমেজ আর কোডোমেন সেট সেম হয়ে যাওয়া মানেই কোডোমেনের কোনো একটা এলিমেন্ট কি হবে, ডোমেনের কোনো একটা এলিমেন্টের ইমেজ, তার ফলে উল্টো হয়ে বলতে পারি যে কোডোমেনের একটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে। কারো কোনো কোশ্চিন আছে বলতে পারো। নেক্সট বাইজেক্টিভ ম্যাপিং, এটাও আমরা বলেছিলাম। কাকে বলা হয় বাইজেক্টিভ ম্যাপিং? কোন একটা ম্যাপিং যদি স্যার যখন কোনো ইনজেক্টিভ আর সাবজেক্টিভ যখন একসঙ্গে হলো, ইনজেক্টিভ আর সাইড a mapping F সরি from A to B is said to be bijective। কোন একটা ম্যাপিং কে বাইজেক্টিভ তখন বলা হবে if যদি F is both injective as well as subjective, injective and subjective, তাই তো? আচ্ছা, সাবজেক্টিভের একটা নাম আছে, কি বলেছিলাম এর আগের দিন? সাবজেক্টিভকে কি বলা হয়? অন টু অন টু অন টু। আচ্ছা, ইনজেক্টিভের ওয়ান 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 ওয়ান, ওয়ান আর বাইজেক্টিভকে অনেকে বলে ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান মানে ওয়ান ওয়ান আর অন টু দুটো একসাথে, ঠিক আছে? তো যাই হোক, তো বাইজেক্টিভটা খুব পরিষ্কার যে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ যদি দুটোই হয় তাহলে বাইজেক্টিভ হবে। তাহলে আমি একটা ম্যাপিং দিচ্ছি, তোমরা বলো ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ সেটা একসাথে হচ্ছে কি, তার মানে ম্যাপিংটা কি বাইজেক্টিভ হচ্ছে? ধরো এটা এ সেট, এটা বি সেট, চারটে এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, এটা এখানে ম্যাপ করলো, এটা এখানে ম্যাপ করলো, এটা এখানে ম্যাপ করলো একই জায়গাতে, এটা এখানে ম্যাপ করলো। বলো এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ হবে? হবে না স্যার। হবে না স্যার, হবে না। কোথায় সমস্যা Injective করে? হবে না। স্যার একটা দুটো থার্ড আর এলিমেন্টের ফোর্থ নম্বরের ইমেজটা ওইটা বি এর থার্ড এর সমান। সেকেন্ড আর থার্ড, সেকেন্ড এলিমেন্ট থার্ড এলিমেন্ট এটা সব দুটোই এক জায়গাতে যাচ্ছে, তাহলে ইনজেক্টিভ না। সাবজেক্টিভ এটা ইনজেক্টিভ তো না, সাবজেক্টিভ কি? হ্যাঁ সাবজেক্টিভ। হ্যাঁ স্যার সাবজেক্টিভ হবে। স্যার সাবজেক্টিভ। সাবজেক্টিভ কি করে বুঝি? ইমেজ সেট আর কোডোমেন সেট সমান হচ্ছে কিনা, বা উল্টো হবে। দেখো প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, এই এলিমেন্টের একটাই প্রি ইমেজ, এটা হ্যাঁ স্যার প্রত্যেকটা প্রি ইমেজ। এর কটা প্রি ইমেজ? দুটো দুটো স্যার। দুটো স্যার দুটো। সেকেন্ড থার্ড, এর কটা প্রি ইমেজ? আচ্ছা, তাহলে যদি আমি বলি কোনো একটা এলিমেন্টের একাধিক প্রি ইমেজ, তাহলে কি ম্যাপিংটা ইনজেক্টিভ হবে? হবে না স্যার। অনেকে ওইভাবে না,
সাবজেক্টিভ হবে কি হবে না পরে আসছি। আমি বললাম হবে কিনা বলা যাবে না ওখান থেকে। কেন হচ্ছে না, কারণ এই এলিমেন্টটার একাধিক প্রি ইমেজ, একের বেশি প্রি ইমেজ, সেই কারণে এটা ইনজেক্টিভ হচ্ছে না। এটা কি আমি ঠিক বলছি? হ্যাঁ স্যার। একটা কোডোমেনের এলিমেন্টের যদি একাধিক প্রি ইমেজ থাকে তাহলে কি সেটা ইনজেক্টিভ হতে পারে? সাবজেক্টিভ বাদ দাও, ইনজেক্টিভ হতে পারে? না স্যার, হবে না। পারে না? হবে না না। স্যার হবে না। তাহলে বুঝতে পারা গেছে একাধিক প্রি ইমেজ মানে দুটো এলিমেন্টের ইমেজ একটাই হবে। ব্যাপারটা তো ওটাই। কোনো একটা কোডোমেনের এলিমেন্টের যদি একাধিক প্রি ইমেজ থাকে তাহলে ডোমেনের দুটো এলিমেন্টের তো একটা ইমেজ থাকবে, তাহলে সেই ক্ষেত্রে তো ম্যাপিংটা ইনজেক্টিভ হবে না। তাহলে অনেকে কিন্তু এইভাবেও ডেফিনিশনটা দেয় যে কোনো একটা ম্যাপিং কি ইনজেক্টিভ কখন আমরা বলতে পারবো, যখন প্রত্যেকটা কোডোমেনের এলিমেন্টের একটাই প্রি ইমেজ থাকবে। আমি কি বোঝাতে পারছি? এভাবেও বলা যায়। যাই হোক, তো এফ হচ্ছে ইনজেক্টিভ নয়, সাবজেক্টিভ, এটা বোঝা যাচ্ছে। তাহলে এফ ইনজেক্টিভ না কিন্তু সাবজেক্টিভ, তাহলে বাইজেক্টিভ হবে? না। হবে না। না স্যার, হবে না। বাইজেক্টিভ হতে গেলে দুটোই হতে হবে, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই হতে হবে, তাহলে এফটা বাইজেক্টিভ নয়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এগুলো তো গেল কয়েকটা বেসিক এক্সাম্পল। সেটা হচ্ছে আমরা ফাইনাইট সেটের ক্ষেত্রে, 3টে এলিমেন্ট, 4টে এলিমেন্ট, 5টে এলিমেন্ট। এবার যখন আমরা ইনফাইনাইট সেটের ক্ষেত্রে করব তখন দেখবো কি করে কোনো একটা ম্যাপিং বাইজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না। আমি একটা অঙ্ক দিচ্ছি, এক্সারসাইজ 1। ধরো একটা ম্যাপিং নিলাম এফ আর থেকে আর, আর মানে রিয়েল নাম্বার, তাহলে বুঝতেই পারা যাচ্ছে ডোমেন সেটটাও আর, কোডোমেন সেটটাও আর। বি ডিফাইন্ড বাই fx equal to 3x plus 1, এখানে x হচ্ছে আর এ আছে। ম্যাপিংটা ভালো করে দেখো, আর ডোমেন, আর আবার কোডোমেন। x এর ইমেজ হচ্ছে 3x plus 1, তাহলে কে বলতে পারে জিরোর ইমেজ কত, f0 কত? 1 1 One. স্যার। আনসার 1 1 f1 4 4 কিভাবে আমরা ইমেজটা বের করছি? x এর জায়গায় 1 3 into 1 plus 1 4 হয়ে গেল। আর এটা কি একটা ম্যাপিং? এই যে যেভাবে ডিফাইন করলাম সেটা কি একটা ম্যাপিং? প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবে, ম্যাপিং ফর ক্রাইটেরিয়া হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাপিং স্যার। ম্যাপিং হবে তাহলে। আচ্ছা, এবার তোমাদের কাজ হচ্ছে এই ম্যাপিংটা চেক করা, এক্সামিন করা। ইফ এক নম্বর ইফ ইনজেক্টিভ, আর 2 সাবজেক্টিভ। এফ ইনজেক্টিভ আর সাবজেক্টিভ কিনা সেটা চেক করবে। তাহলে এইবার ইনজেক্টিভ বা সাবজেক্টিভ চেক করতে গেলে আমরা তো সেটটা ফাইনাইট নেই যে এলিমেন্ট গুনে নিতে পারছি বা এলিমেন্ট দেখে নিতে পারছি, 4টে 5টা আছে, তারা আলাদা আলাদা জায়গায় যাচ্ছে কিনা। তাহলে এইবার আমরা অঙ্ক যদি এরকম দেয় পরীক্ষাতে তখন আমরা কি করে করব? তাহলে দেখো পদ্ধতিটা দেখো, দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি, let us take 2 elements, ঠিক আছে, x1 x2 ডোমেন সেট থেকে, ডোমেন মানে আর, such that তাদের ইমেজ গুলো সেম। দুটো এলিমেন্ট আমরা ধরে নিচ্ছি x1 আর x2 such that, আচ্ছা যখন বলা হয়ে যাবে মাইক মিউট করে দেবে কিন্তু, না হলে তোমাদের না আওয়াজ আসে, এটা ওটা খুচখাচ আওয়াজ কিন্তু আসে। যাদের কথা বলা হয়ে যাবে মিউট করে দেবে, আমি মিউট করে দিচ্ছি প্রত্যেককে। যখনই অ্যান্সার দেবে তখনই আনমিউট করবে, আবার সঙ্গে সঙ্গে মিউট করে দেবে, প্রত্যেককে বলছি, কারণ প্রত্যেকের মাইকের না একটা সাউন্ড আসে, তো সাউন্ডগুলো আসলে ডিস্টার্ব হয় অন্যদের শুনতে। লেট আস টেক দুটো এলিমেন্ট নিলাম x1 x2 আর থেকে, যাতে করে fx1 আর fx2 সমান। কে বলতে পারি ইনজেক্টিভের ডেফিনিশন কি বলেছিলাম অ্যানাদার মেথডে বা অ্যানাদার ডেফিনিশনে? এই যে fx1 equal to স্যার বলবো। x1 equal to x2 হতে হবে। তাহলে x1 equal to x2 হতে হবে, তাহলে ম্যাপিংটা ইনজেক্টিভ হবে। আচ্ছা, fx1 আর fx2 যদি সমান হয়ে যায়, fx1 মানে কত? 3x1 3x1 plus 1 আর fx2 হচ্ছে 3x2 plus 1, 3x2 plus 1 1 1 কেটে গেল, পড়ে থাকলো কত? পড়ে থাকলো 3x1 equal to 3x2, 3 3 কেটে গেল, তাহলে x1 আর x2 সমান হবে। x1 equal to x2 x1 equal to x1 x2 equal to অতএব fx1 equal to fx2 ইমপ্লাই করছে x1 equal to x2। কি বলতে পারি? f is ইনজেক্টিভ। আচ্ছা, কেউ যদি বলো স্যার আপনি এইভাবে কেন দেখালেন, আমি ওইভাবে দেখাবো, মানে যেটা আগে আপনি ধরেছিলেন।
আমি ব্র্যাকেটে দেখাচ্ছি ওইভাবে করতে গেলে কি করতে হবে, যে কোনো যেটা ইচ্ছে। অ্যানাদার মেথড, যার যেটা সুবিধে মনে হয়, ঠিক আছে, যেরকম খুশি করতে পারো, যার যেই মেথডে সুবিধা মনে হবে সেই মেথডে করতে পারো। সেখানে কি করব, একই রকম ভাবে ধরে নিব লেট আস টেক এনি টু এলিমেন্টস x1 x2 ডোমেন থেকে such that যাতে করে x1 আর x2 আলাদা। কি দেখাতে হবে তাহলে এবার, fx1 not equal to fx2, তাহলে fx1 আর fx2 আলাদা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, সবার আগে আমাদের বের করতে হবে fx1, যেটা আমরা অলরেডি একবার বের করেছি, 3x1 + 1, fx2 3x2 + 1। আচ্ছা, fx1 - fx2 কে বলতে পারে কত হবে? 3 into x1 minus x2, x1 minus x2 x1 minus x2 + 1 fx1 minus 3x2 + 1, এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে 1 আর 1, 3 যদি কমন নিই পড়ে থাকবে x1 - x2। এবার আমাকে বলো x1 আর x2 কি সমান? না 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 স্যার না স্যার না হয়ে যায় তাহলে এটা কি 0 হবে? not not equal to equal to 0। তার মানে কি পেলাম, fx1 - fx2 not equal to 0। তাহলে fx1 - fx2 যদি not equal to 0 হয় তাহলে fx1 not equal to not equal to fx2. অতএব x1 আর x2 আমরা আলাদা ধরেছিলাম, এই যে দেখো ধরেছিলাম, সেখান থেকে ইমপ্লাই করালাম fx1 আর fx2 আলাদা। লেখার কায়দাটা ঠিকমতো লিখতে হবে, খালি জানলেই হবে না। মানে পরীক্ষার্থে জানার পাশাপাশি ধরো অনেকে খুব ভালো জানে অনেক কনসেপ্ট, কিন্তু সে লিখতে পারে না গুছিয়ে, তাহলে কিন্তু পরীক্ষাতে নাম্বার পাবে না। কারণ আমাদের এডুকেশন সিস্টেমটা এরকমই যে তোমাকে জানতে হবে প্লাস তোমাকে পরীক্ষার হলে গুছিয়ে লিখতে হবে। লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি দেখো কোনো কিন্তু কঠিন ইংলিশ লিখিনি এখানে, যে খুব কঠিন ইংলিশ যে আমি লিখতে পারবো না বা আমি বুঝতে পারছি না স্যার কি ইংলিশ লিখছে। আমি খুব সিম্পল কয়েকটা ওয়ার্ড ইউজ করে জাস্ট লেট দেন নাও এই সমস্ত টার্মগুলো ইউজ করেছি, বাকি সব ম্যাথমেটিক্যাল টার্ম। অতএব কি বলতে পারি, এফ ইজ ইনজেক্টিভ। তাহলে এই ম্যাপিংটা ইনজেক্টিভ হলো। আমি দুটো মেথডেই কিন্তু করিয়ে দিলাম, পরবর্তীকালে কিন্তু আর দুটো মেথডে করাবো না, যার যেটা ইচ্ছে সেটাতে করবে, যার যেটাতে সুবিধা মনে হবে। ক্লিয়ার? কারোর মনে হয় যে fx1 আর fx2 কে প্রথমে সমান ধরে নেবো, সেখান থেকে x1 আর x2 সমান হচ্ছে কিনা দেখাবো। এটা অনেকের ফেভারিট পদ্ধতি, কারণ এখানে খাটনিটা কমে যায়। আবার অনেকে মনে করে যে স্যার x1 আর x2 টা আলাদা ধরবো, সেখান থেকে fx1 আর fx2 টা আলাদা ধরবো। তো আলাদা ধরার থেকে সেম দেখানোটা তুলনামূলক অনেকের ক্ষেত্রে সোজা হয়। সেই জন্য অনেকে কি করে বলতো, fx1 fx2 কে সেম ধরে নেয়, সেখান থেকে তারা চেষ্টা করে দেখানোর x1 আর x2 সেম হচ্ছে কিনা। যদি না হয় তাহলে হবে না ইনজেক্টিভ, আর যদি সেম হয়ে যায় তাহলে ইনজেক্টিভ হবে। ক্লিয়ার? এবার সাবজেক্টিভ কি করে দেখাবো? সাবজেক্টিভ দেখাতে গেলে যে কোনো একটা এলিমেন্ট যদি কোডোমেন থেকে কোডোমেনে y নিয়ে তারপর y এর মানটা x দিয়ে নির্ণয় করতে হবে। কারেক্ট, কোডোমেন থেকে একটা এলিমেন্ট ধরে নিলাম, ব্যাপারটা বুঝতে হবে। এই ম্যাপিংটা কিন্তু এবার আমি আর কয়েকটা এলিমেন্টের ম্যাপিং না, এটা এখানে আর এখানেও আর মানে প্রচুর এলিমেন্ট আছে, রিয়েল নাম্বার। এই ম্যাপিংটা বললাম এফ, তাহলে কোডোমেন থেকে একটা এলিমেন্ট ধরে নেবো ওয়াই। সাবজেক্টিভ হতে গেলে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ থাকতে হবে। তাহলে কোডোমেন থেকে একটা আরবিটারি এলিমেন্ট ধরে নিলাম, আরবিটারি মানে যেটা ইচ্ছে যেটা খুশি। কোডোমেনে তো হাজার হাজার এলিমেন্ট আছে, হাজার হাজার কেন, মানে আনকাউন্টেবল নাম্বার এলিমেন্ট আছে, কাউন্টও করা যায় না এত এলিমেন্ট আছে। তো সেখান থেকে একটা এলিমেন্ট নিলাম নিজের ইচ্ছা মতো, যেটা খুশি। কেউ যদি বলে স্যার ওয়াই এর মান আপনি কত নিলেন, যার যেটা ইচ্ছে বসাতে পারো, ওটাকেই বলে আরবিটারি। আরবিটারি মানে যার যেটা খুশি। তাহলে ওয়াই নিলাম কোডোমেন থেকে, তার একটা প্রি ইমেজ এরকম একটা এক্স ডোমেনে আছে কিনা আমরা চেক করব। যদি থাকে তাহলে বলবো যে হ্যাঁ, যে কোনো কোডোমেনের এলিমেন্টেরই একটা করে প্রি ইমেজ আছে, অতএব ম্যাপিংটা সাবজেক্টিভ হবে। কি করে বলবো? আচ্ছা, ওয়াই কোথা থেকে নিলাম? আর থেকে। আর মানে এখানে কিন্তু কোডোমেন আর, কোডোমেন স্যার। যদি কারো অসুবিধা হয় তো ব্র্যাকেটে লিখে দিতে পারো কোডোমেন আর, কারণ দুটোই তো আর, সেজন্য কোডোমেন। আচ্ছা, ওয়াই আর থেকে যাতে করে fx ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই হচ্ছে এক্স এর ইমেজ। যদি এক্স দেখি নিতে পারো আর এ আছে, আমি দেখো এক্স কোথায় আছে আমি কিন্তু দেখি এখনো, মানে ধরিনি বা এখনো আমি জানি না। এক্স যদি আর এ থাকে তার মানে এক্স কোথায় আছে? ডোমেনে। এক্স কি আর এ আছে কোথাও বলেছি আমি? এখনো কোথাও বলিনি। এক্স তো এখানেও থাকতে পারে, আর এর বাইরে থাকতে পারে, বাইরের একটা এলিমেন্ট, সেটা ওয়াই তে ম্যাপ করছে। ধরো এটা এক্স, তাহলে কি বলতে পারবো যে ওয়াই এর প্রি ইমেজ হচ্ছে এক্স? বলতে পারবো।
ওয়াই এর প্রি ইমেজ না স্যার ডোমেনে না, থাকতে স্যার। হবে। আমি ডেফিনিশনটা দিয়েছিলাম, দেখবে একটা ম্যাপিং কে সাবজেক্টিভ বলা হবে যদি ইচ এলিমেন্ট অফ দ্য কোডোমেন সেট বি হ্যাজ এ প্রি ইমেজ ইন কোথায় এ এ তে, এ মানে ডোমেনে থাকতে হবে। ওয়াই এর প্রত্যেকটা এলিমেন্ট যদি ওয়াই একটা করে নিই, বি থেকে কোন একটা এলিমেন্ট তার প্রি ইমেজ ডোমেনে থাকতে হবে। ডোমেনের বাইরে থাকলে হবে না, শুধুমাত্র প্রি ইমেজ থাকলেই হবে না। প্রি ইমেজটা ধরো এখানে আছে, বাইরে আছে ডোমেনের, হবে হবে না। তাহলে ওয়াই এর প্রি ইমেজ এক্স, এক্স বাইরে থাকলে হবে না, এক্স কে ডোমেনে থাকতে হবে। তাহলে এখানে আমি একটা ধরে নিয়েছি এক্স হচ্ছে ওয়াই এর প্রি ইমেজ। এবার আমাদের কাজ হচ্ছে এক্স ডোমেনে আছে কিনা চেক করা। তাহলে এক্স ডোমেন মানে এক্স আর এ আছে কিনা। আচ্ছা, এফএক্স মানে কত, এই ম্যাপিং এ এফএক্স কত? 3x 3x plus 1 plus 1 3x plus 1 equal to y, যেহেতু fx equal to y, সেখান থেকে x এর মান কে বলতে পারে? y minus 1/3 y minus 1/3। এবার তোমরা y minus 1/3 y minus 1/3, এবার তোমরা বলো y যদি রিয়েল নাম্বার হয়, 1 রিয়েল নাম্বার, তাই তো, y minus 1 রিয়েল নাম্বার, তাকে 3 দিয়ে ভাগ করছি, রিয়েল নাম্বার হবে x। হ্যাঁ স্যার হবে স্যার স্যার হবে স্যার তাহলে x রিয়েল নাম্বার। অতএব x যদি রিয়েল হয় তার মানে কি y এর প্রি ইমেজ x বাইরে থাকছে না, কোথায় থাকছে? তাহলে এটাকে মিটিয়ে দিই। তাহলে y এর প্রি ইমেজ ডোমেনে ডোমেনে থাকছে স্যার ডোমেনেই থাকছে। থাকছে। অতএব বলতে পারি ইচ এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট যা ইচ্ছে নি, ধরো y নিলাম একটা করে এলিমেন্ট, কোডোমেন থেকে হ্যাজ এ প্রি ইমেজ x ইন r। এই r মানে ডোমেন, এগুলো আর স্পেসিফিক্যালি বারবার করে লিখতে হবে না। তাহলে প্রত্যেকটা y যদি এখান থেকে নি, কোডোমেন থেকে যে কোনো y যদি নি, প্রত্যেকটা এলিমেন্ট y এর জন্য তার একটা প্রি ইমেজ x কোথায় থাকবে? r এ থাকবে। দেয়ারফর f ইজ সাবজেক্টিভ। তাহলে f ইনজেক্টিভ হলো, সাবজেক্টিভ হলো। তাহলে ওভারঅল কি বলতে পারি, যদি এটা কোশ্চেনে দেয়নি, কোশ্চেনে শুধুমাত্র ইনজেক্টিভ আর সাবজেক্টিভ চেক করতে বলেছে, কিন্তু আমি তোমাদের এক্সট্রা বলছি। তাহলে f ম্যাপিংটা কি হবে? বাইজেক্টিভ। বাইজেক্টিভ। বোঝাতে পারলাম? আমি আরেকটা অঙ্ক দেব, সেই অঙ্কটাও আমরা আরেকটা অঙ্ক এরকম ভাবে চেক করব যে কোন একটা ম্যাপিং ইনজেক্টিভ, সাবজেক্টিভ বা বাইজেক্টিভ হচ্ছে কিনা। ঠিক আছে? একটা অঙ্ক দিই তাহলে, আরেকটা এক্সারসাইজ 2, একটা ম্যাপিং দিচ্ছি, ঠিক আছে? Let us define a mapping F R থেকে R এ, ঠিক আছে, by fx equal to x square plus x, যেখানে x টা হচ্ছে আর এ আছে ডোমেনে। তো কোশ্চেনটা একই, এক্সামিন if f is 1 নম্বর ইনজেক্টিভ আর 2 নম্বর সাবজেক্টিভ। সলিউশন, তাহলে প্রথমে এফটাকে ইনজেক্টিভ কিনা চেক করব। কি করে চেক করতে হবে? আবার একই পদ্ধতি। যারা খুব ভালো অঙ্ক ধরতে পারে, মানে যাদের পরীক্ষার হলে খুব ভালো মাথা কাজ করে, অনেকের করে না, মানে পরীক্ষার হলে টেন্সড হয়ে পড়ে, তো তাদের ক্ষেত্রে সমস্যার কিছু নেই। যাদের ক্ষেত্রে ধরো যে খুব ভালো ক্যালকুলেশন করতে পারে, তারা অনেকে কি করে বলতো, এই ম্যাপিংটা দেখে না অনেক সময় চেষ্টা করে যে ম্যাপিংটাতে দুটো এলিমেন্ট এমন খোঁজা যাদের ইমেজগুলো সেম হয়ে যাচ্ছে, এরকম খোঁজা চেষ্টা করে। যদি খুঁজে পেয়ে গেল তারা, তাহলে বলে দিল যে ইনজেক্টিভ নয়, কারণ দুটো এলিমেন্ট আলাদা আলাদা পেয়ে গেছি যাদের ইমেজ সেম। যারা খুব ভালো মেরিটোরিয়াস তারা দেখে বলে দিতে পারে যে এরকম দুটো এলিমেন্ট আলাদা আলাদা নিচ্ছি, তাদের ইমেজগুলো সেম। অনেকে আছে যারা হচ্ছে যে হট করে দেখে বলতে পারে না, সেটা নাও হতে পারে যে পরীক্ষার হলে অনেক সময় কি যে আমরা দেখে হঠাৎ করে মাথায় আসলো না, তারা কি এফটা ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না তারা অঙ্কের মাধ্যমে করতে পারে।
তো কেউ কি দেখে বলতে পারবে যে এরকম কোনো দুটো এলিমেন্ট আছে যাদের ইমেজ সেম, না নেই এরকম এলিমেন্ট? আর স্যার ওই হ্যাঁ স্যার -1 আর 0 স্যার -1 আর 0 স্যার -1 -1 0 আচ্ছা ঠিক আছে, আমি শুনতে পেরেছি। -1 আর 0 দুটো এলিমেন্ট আলাদা আলাদা, অথচ তাদের ইমেজ কি এক হবে? -1 এর ইমেজ কত? 2 জিরো -1 এর ইমেজ 0 হবে স্যার দুটারই 0 হবে স্যার। 0 হচ্ছে, দুটোরই জিরো হবে। দুটোরই 0 হচ্ছে, বাস তাহলে এফ ইনজেক্টিভ না। বুঝতে পারা গেছে? এফ ইনজেক্টিভ না। হ্যাঁ, এবার ধরো এফ ইনজেক্টিভ হলো আর কেউ শুরু করলো খোঁজা, সারা জীবন লেগে যাবে, সে খুঁজতে পারবে না। এখানে ধরো পেয়ে গেলে যে হ্যাঁ স্যার -1 আর 0 দুটো আলাদা আলাদা এলিমেন্ট, তাদের ইমেজগুলো সেম। কিন্তু কাউকে যদি বলি যে ধরো এই ম্যাপিংটা ইনজেক্টিভ হলো না বলে ঠিক আছে পেয়ে গেলে, যদি হতো ইনজেক্টিভ তাহলে কি করতে? তখন কি এরকম খুঁজে পেতে? তাহলে এবার বিষয়টা হচ্ছে একটা ম্যাপিং, এখানে তো ধরো আরো সিম্পল দিয়েছি, আরো পরীক্ষায় কঠিন আসতে পারে, তাহলে একটা ম্যাপিং হঠাৎ করে আমরা কি করে বুঝবো ম্যাপিংটা ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না? আমরা কি প্রথমেই এক্সাম্পল ধরা শুরু করবো যে দেখি তো? এবার ধরো এক্সাম্পল ধরা শুরু করলে আর বাই চান্স ম্যাপিংটা ইনজেক্টিভ বেরিয়ে গেল, তাহলে যতই এক্সাম্পল ধরো কোনোদিনই তাদের ইমেজ সেম ধরতে পারবে না। তোমরা দুটো এলিমেন্ট আলাদা আলাদা করে নেওয়ার চেষ্টা করো, একবার নাও, দুবার নাও, তিনবার নাও, এরকম ভাবে খুঁজতে 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 কিছুতেই দেখছো যে তাদের ইমেজগুলো সেম করতে পারছি না, তাহলে টাইমটা নষ্ট হয়ে গেল। তাহলে সবার আগে আমাদের বুঝে নিতে হবে ম্যাপিংটা ইনজেক্টিভ হবে কি হবে না। যদি জেনে যেতে পারি যে ম্যাপিংটা ইনজেক্টিভ হবে, তাহলে তো সেটাকে যেভাবে প্রমাণ করতে হয়। আর যদি আমরা জেনে যাই যে ম্যাপিংটা ইনজেক্টিভ হচ্ছে না, তাহলে আমরা একটা এক্সাম্পল খুঁজবো কিভাবে? দেখো তো, আমি যদি এখানে x আর y আগে কাউকে বলি f অফ -2 আর f অফ 1 কত হচ্ছে ইমেজ, সেখানে x + y = 1 ধরতে হবে, মানে এমন করে নিতে হবে দুটো এলিমেন্ট যাতে যোগফলটা 1 হয়। আসছি আমি পরে। আপাতত আমি যে দুটো এলিমেন্ট বললাম তাদের ইমেজ কি কি -2 আর 1 এর, স্যার দুটোরই 2 হবে স্যার সেম হবে স্যার। দুটোরই 2 হবে তাহলে তোমরা যে এক্সাম্পলটা বললাম আমি মেনে নিলাম, আমি যে এক্সাম্পলটা বললাম সেই ক্ষেত্রেও তো ইনজেক্টিভ মেনে নেওয়া যায় যে ইনজেক্টিভ হচ্ছে না, দুটো আলাদা আলাদা এলিমেন্ট অথচ তাদের ইমেজ সেম। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা একটা এক্সাম্পল বললে, আমি একটা এক্সাম্পল বললাম, আমি একটা কেন, আমি একাধিক এক্সাম্পল বলতে পারি, প্রচুর এক্সাম্পল বলতে পারি এরকম। তো কোশ্চেনটা হচ্ছে যে আমরা কি করে বুঝবো কোন দুটো এলিমেন্ট আছে আলাদা আলাদা অথচ তাদের ইমেজটা সেম? একটা পদ্ধতি আছে। পদ্ধতি কি করে? ধরো একবারে ব্লাইন্ডের মতো, মানে আমি এগিয়ে চল, আস্তে 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 এগিয়ে যাবো, আমি জানি না ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না। এখানে তো আমি ধরো বুঝে গেছি, কিন্তু ধরো আমি বুঝতে পারছি না, তোমরা অনেক সময় বুঝতে পারছো না। একবারে বেসিক জায়গা থেকে শুরু করছি যে কি করে কোনো একটা ম্যাপিং ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝা আমরা বা বুঝবো, কি করে বুঝতে পারবো? পদ্ধতি একটাই, let us take any two elements। লেখার পদ্ধতিটা শিখে নাও, খুব সিম্পল ভাবে লেখাচ্ছি। x1 আর x2 দুটো এলিমেন্ট আমরা ডোমেন থেকে নিয়ে নিচ্ছি such that যাদের ইমেজ গুলো সেম। ঠিক আছে, এবার বলো যদি fx1 আর fx2 তাদের ইমেজ গুলো সেম আমরা ধরে নিলাম, যদি আমরা দেখিয়ে দিতে পারি যে তাদের এলিমেন্ট গুলো সেম হবে x1 x2, তাহলে ইনজেক্টিভ। আর যদি x1 x2 আলাদা হয় তাহলে ইনজেক্টিভ নয়। fx1 মানে কত? এই যে ম্যাপিং জানি তো, x1 square plus x1 square plus x1 fx2 similarly x2 square plus x2। আচ্ছা, সেখান থেকে একটা কাজ করি, x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার একসাথে নিয়ে আসি, আর এখান থেকে x1 মাইনাস x2 একসাথে নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা সূত্র হবে সবাই জানি, কমন নাও, কত হবে? স্যার x স্কয়ার মাইনাস 2x1 plus x2 plus 1 x - y into x + y - 1 প্লাস দেইনি তো, x1 x2 মানে x1 x2 দিয়েছে, y দিইনি তো, x1 x2 দিয়ে বলো না, তাহলে সবাই বুঝতে পারবে। হ্যাঁ, নরম x1 x2 দিয়ে বলো, x1 - x2 কমন দিলাম, তাহলে x1 - x2 হ্যাঁ হ্যাঁ x1 - x2 into x1 + x2 - 1 না -1 না +1 plus 1 + 1 ক্যালকুলেশন না, এটা হচ্ছে ইজ নাথিং বাট ক্যালকুলেশন। x1 - x2 কমন নাও, তাহলে x1 + x2 + 1। তো এবার ভালো করে বোঝো, fx1 আর fx2 সমান ছিল, সেখান থেকে আমরা পেলাম এটা ইনটু এটা x1 - x2 ইনটু x1 + x2 + 1 = 0। এবার ব্যাপারটা বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে অঙ্কটার মধ্যে, মানে অঙ্কটা কোথায় ইম্পর্টেন্স, বা এই অঙ্কটার মধ্যে গল্পটা কোথায় লুকিয়ে আছে। এখান থেকে দুটো এলিমেন্টের গুণফল যদি 0 হয় তাহলে x1 - x2 = 0 হবে। কেন? বা
x1 plus তার মানে দুটো পসিবিলিটি, আইদার x1 minus x2 0 বা x1 plus x2 equal to -1, তাই না? হ্যাঁ। বা এটা 0 বা এটা 0, এটা 0 মানে কি x1 plus x2 -1। তাহলে দেখো যদি x1 আর x2 0 হয়, তার মানে x1 আর x2 যদি সমান হয়, x1 minus x2 0 মানে x1 আর x2 যদি সমান হয়ে যায়, তাহলে fx1 আর fx2 সমান হবে। কিন্তু যদি এইটা হয় তাও তো fx1 আর fx2 সমান। যদি এই পার্টটা হয়, যদি এই জিনিসটা হয় যে x1 plus x2 equal to -1, তাহলে fx1 আর fx2 সমান হতে পারে না? কারণ fx1 আর fx2 সমান হলে তো সেখান থেকে আমরা পেয়েছি যে x1 plus x2 equal to -1 ও হতে পারে। তাহলে যদি x1 plus x2 equal to -1 হয়, তাহলে কিন্তু দেখো fx1 আর fx2 সমান হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে x1 আর x2 অনেক সময় সমান না হলেও fx1 আর fx2 সমান হচ্ছে। তাহলে কিরকম ভাবে উদাহরণ খুঁজবো? এমন x1 x2 খুঁজবে যাদের যোগফল -1। ঠিক আছে নবারুণ, একটু আগে বলছিলে তাই তো? এটাই বলছিলে x1 আর আচ্ছা, এটাই x2 বলছি। এমন দুটো এলিমেন্ট x1 আর x2 আমরা খুঁজবো যাতে করে তাদের যোগফল যদি -1 হয়, তাহলে দেখো তাদের ইমেজগুলো সেম হবে। তাহলে দেখবে তোমরা যে উদাহরণগুলো খুঁজেছিলে কিরকম উদাহরণ খুঁজে। এবার এখানে বলবে অ্যাজ ফর এক্সাম্পল। এটা হয়ে গেল তো, এবার অঙ্কের মধ্যে শুরু করছি। অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে বুঝে নিলাম যে অ্যাজ ফর এক্সাম্পল অনুসারে এমন x1 x2 আমাদেরকে খুঁজতে হবে যাদের যোগফল -1, তাদের ক্ষেত্রে fx1 আর fx2 টা সমান হয়ে যাবে। তাহলে দেখো তো 0 আর -1 তাদের যোগফল কত? x1 কে 0 নিলাম আর x2 কে -1 নিলাম, -1 হবে যোগফল। -1 হবে যোগফল। তাহলে এই সূত্রটা মিলে গেল এবং তার ফলে x1 আর x2 হচ্ছে এটা যদি হয়, দেন x1 আর x2 অসমান, বাট fx1 মানে f0 আর fx2 মানে x of -1 সেটা সমান হয়ে যাবে। কত হবে সেটা? 0 নাকি সমান? যাই হোক, আর কত হচ্ছে ওটা আমার দেখলাম না। আমি পরের উদাহরণটা কি নিয়েছিলাম কারোর মনে আছে? -2 আর 1 স্যার। -2 আর 1। কেন নিয়েছিলাম? যোগফল কত তাদের? যোগফল -1। -1। আরেকটা উদাহরণ কাউকে যদি বলি দিতে পারবে? -3 আর 2। তাহলে বুঝতে পারা গেছে। এবার তোমরা আর একটা না, হাজার হাজার লাখ লাখ উদাহরণ তোমরাও পারবে। কেন? কারণ তোমরা পদ্ধতিটা শিখে গেছো যে এমন দুটো এলিমেন্ট ধরবো যাদের যোগফল -1। এবার এরকম এলিমেন্ট প্রচুর আছে যাদের যোগফল -1, তাই না? দরকার কি আমার 3 2 ধরো? আমি যদি এরকম ধরি যে একটা হচ্ছে 3 এর 2 বা একটা হচ্ছে 1 এর 2 আর একটা হচ্ছে -3 এর 2, যোগফল কত? তাও দেখবে ইমেজ সেম হচ্ছে। দেখে নিও, কারোর যদি ইচ্ছে থাকে ক্যালকুলেশন করতে হবে একটু, কিন্তু যাদের ইচ্ছে থাকবে দেখে নিবে সমান হচ্ছে। তার মানে আমরা ওই টাইপের এলিমেন্ট গুলোকে খুঁজবো যাদের যোগফল -1। তাহলে দেখো যেই সমস্ত এলিমেন্ট গুলোর যোগফল -1 তারা এলিমেন্ট গুলো আলাদা, অথচ তাদের ইমেজ গুলো সেম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা অ্যাপ্রোচটা করবো। আর এখানে যদি এরকম হতো যে x1 plus x2 যদি -1 না হতো, মানে শুধুমাত্র এখান থেকে ইমপ্লাই করতে পারতাম x1 আর x2 সমান, তাহলে কি বলতাম? ম্যাপিংটা ইনজেক্টিভ। তাহলে যদি x1 x2 সমান হয়ে যায়, শুধু x1 x2 সমান আর কেউ কিছু না, তাহলে ম্যাপিংটা ইনজেক্টিভ। আর যদি দেখি x1 x2 সমান হতে পারে বা আরেকটা রিলেশন পাচ্ছি, তখন বলবো ম্যাপিংটা ইনজেক্টিভ না। কারণ এই রিলেশন থেকে কি হচ্ছে যে এই রিলেশনটা যে ইমপ্লাই করছে সেই ক্ষেত্রে x1 x2 আলাদা, অথচ তাদের ইমেজটা সেম। তাহলে আমাদের অ্যাপ্রোচটা কিভাবে থাকবে বুঝতে পেরেছো? এরকম ভাবে আমরা শুরু করবো অঙ্কটা। আমরা যখন জানবো না যে কোনো একটা ম্যাপিং ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, তখন আমাদের অ্যাপ্রোচটা হবে এরকম ভাবে যে fx1 আর fx2 সমান ধরে নেবো। সেখান থেকে আমরা আস্তে 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 এগোবো এবং দেখবো আমরা ভেরিফাই করে যে x1 x2 সমান হচ্ছে না অন্য কোনো রিলেশনের জন্য fx1 আর fx2 টা সমান হচ্ছে। তাহলে এখানে কি দেখলাম যে x1 x2 সমান হওয়ার জন্য তো হচ্ছেই, প্লাস অন্য একটা রিলেশনের জন্য fx1 আর fx2 সমান হচ্ছে। সেই রিলেশনটা মেনটেন করে আমরা x1 x2 ধরে নিলাম, তার ফলে fx1 আর fx2 সমান হয়ে গেল। অতএব f is not injective. ক্লিয়ার? অসুবিধা আছে কারোর? থাকলে কোশ্চেন করো আমাকে। নেই। এবার সাবজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, কি করে চেক করব? বলো। y -1 ধরলে হচ্ছে না। তাহলে এবার একই রকম পদ্ধতি, এরকম একটা এলিমেন্ট ধরে নেবো y, কোডোমেন থেকে কোডোমেন কত আর, যাদের বুঝতে অসুবিধা আছে ব্র্যাকেটে কোডোমেন লিখে দিবে। be an element such that
সাবজেক্টিভ দেখানোর জন্য কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে কিনা ডোমেনে। fx equal to y। এবার আমাদের কাজ কি, x টা কোথায় আছে দেখা। x এর ইমেজ y, কিন্তু x টা কি ডোমেনে আছে? ডোমেন হচ্ছে এখানে r। দেখো তো x ডোমেনে থাকবে, r এ থাকবে। আচ্ছা fx মানে কত গো? x স্কয়ার প্লাস x, এটা হচ্ছে y। সেখান থেকে x কি করব? আচ্ছা x স্কয়ার প্লাস x মাইনাস y ইকুয়াল টু 0 বলতে পারে। এখান থেকে একটা কাজ করো, সিধর আচার্য তুমি লাগাতে পারবে? জানো সিধর আচার্য সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সলভ করার পদ্ধতি? -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4c/2a। হ্যাঁ, y টাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করো। তাহলে বলো এখান থেকে কত আসবে? y টাকে কনস্ট্যান্ট হিসেবে মনে করো, y হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে x ইকুয়াল টু বলো মাইনাস b মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার 1 প্লাস 4i রুট ওভার 1 প্লাস মাইনাস 4a, a মানে কত 1, c মানে কত কনস্ট্যান্ট। এটাকে কম্পেয়ার করো ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে c মানে মাইনাস y, a মানে হচ্ছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট মাইনাস y, b মানে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট 1। আচ্ছা y কত? না না 2a মানে 2 into 1 2 স্যার, এই 2a 2 into 1। 2 স্যার। এখান থেকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে -1 প্লাস মাইনাস 1 প্লাস 4y বাই 2। এবার তোমাদেরকে বলতে হবে এই সংখ্যাটি রিয়াল হচ্ছে সব সময়। x কে রিয়ালে আনতে হবে তো, আরে আনতে হবে তো। তাহলে এটা কখন রিয়াল হবে? এই সংখ্যাটা কখন রিয়াল হবে? 1 প্লাস 4i লেস দেন 0 হলে হবে না। 1 প্লাস 4y লেস দেন 0 হলে হবে না, কারেক্ট? 1 প্লাস 4i গ্রেটার দেন ইকুয়াল টু 0। গ্রেটার দেন সবসময় হবে না স্যার। স্যার y এর মানটা নেগেটিভ হলে হবে না। না, আমার কথাটা ভালো করে শোনো। রুটের ভেতরের পার্ট নেগেটিভ হলে কমপ্লেক্স হয়ে যায়। রুটের ভেতরের পার্ট 0 হলে কোনো অসুবিধা নেই। ধরো y 1 প্লাস 4y 0 হয়ে গেল, সাপোজ এটা 0 হয়ে যাবে, এটা বাদ হয়ে গেল, তাহলে x হয়ে গেল -1/2। দুটো রুট ইকুয়াল হয়ে যাবে -1/2। ওই যে নিরূপক b স্কয়ার মাইনাস 4c, এটাকে বলে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, ইংলিশে বলা হয় ডিসক্রিমিনেন্ট। সেই নিরূপক বা ডিসক্রিমিনেন্ট যেটাকে বলে b স্কয়ার মাইনাস 4c, সেটা যদি 0 হয়ে যায় তাহলে রুটগুলো সেম হয়ে যাবে, ইকুয়াল, তার মানে দুটোই -1/2। যদি নিরূপক গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে যায়, এই ভেতরের পার্টটা রুটের পার্টটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে রুট থেকে রিয়াল। এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে যায় মানে এটা তখন রুট ওভার দিয়ে আসবে। কিন্তু ভেতরের পার্টটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে রুটগুলো কি হবে? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্সের ক্ষেত্রে জানো কনজুগেট আকারে হয়। একটা রুট যদি প্লাস দিয়ে হয়, এটা মাইনাস দিয়ে হয়। একটা রুট যদি এরকম হ্যাঁ হয়, স্যার, হ্যাঁ। ধরো 1 প্লাস i, আরেকটা রুট কত হবে 1 মাইনাস i, এরকম। তাহলে 1 মাইনাস i। তাহলে ব্যাপারটা হচ্ছে আমার কথাটা বুঝতে হবে যে আমি চাইছি x টাকে ডোমেনে দেখাতে, ডোমেন মানে r। তাহলে x কি সব সময় r এ থাকবে? সমস্ত y এর জন্য কি r এ থাকবে? থাকবে না স্যার, থাকবে না y স্যার। এর জন্য, কার জন্য থাকবে না? স্যার y এর মানটা নেগেটিভ হলে নেগেটিভ y লেস দেন 1/4 y less than 1/4 minus 1 নেগেটিভ হয়ে যায়। ব্যাপারটা বোঝো, 1 প্লাস 4y যদি নেগেটিভ হয়ে যায়, এই ভেতরের যেটা নিরূপক সেটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে x আর r এ থাকে না। থাকে না মানে কেটে দিলাম, বুঝতে পারলাম? তাহলে x r এ থাকবে না। এবার 1 প্লাস 4y যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে y এর মান কত হবে? y less than -1/4। দ্যাট ইজ if y less than -1/4 যদি হয়ে যায়, সরি এটা x থাকে না, হ্যাঁ, তাহলে x r এ থাকে না। তাহলে এরকম y তোমরা খোঁজো যার প্রি ইমেজ x r এ থাকবে না। তার মানে এরকম y এর প্রি ইমেজ থাকবে না। কোন y গুলোর প্রি ইমেজ থাকবে না? -1 -1 -2 1 এর 4 এর থেকে ছোট। তাহলে এরকম একটা এলিমেন্ট নাও, একটা एग्जांपल নিয়ে নাও। অ্যাজ ফর एग्जांपल -1 -1 এর 4 এর থেকে ছোট এরকম একটা ধরে নি, y টা হচ্ছে -1। আচ্ছা y যদি -1 যা ইচ্ছা, -1 এর 4 এর থেকে ছোট নিলেই হবে। -1 এর 4 এর থেকে ছোট যা ইচ্ছে নিলেই হবে। এবার দেখো তো এরকম কোন এলিমেন্ট পাবো যার ইমেজ হচ্ছে -1 বা -1 এর কোনো প্রি ইমেজ পাবো? না স্যার, -1 এর প্রি ইমেজ পাওয়া মানে -1 এর প্রি ইমেজ পাওয়া মানে ম্যাপিং না স্যার, রিয়ালে থাকবে না। তাহলে রিয়ালে থাকবে না। তার মানে এরকম x² + x
তাই তো, এটাকে -1 হতে হবে। তার মানে এরকম একটা এক্স খুঁজতে হবে যার ইমেজ হচ্ছে -1, তাহলেই তো তার প্রি ইমেজ এক্স হবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু -1 যদি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু -1, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এর দুটো রুট কি কি জানো? দুটো রুটই কমপ্লেক্সের। তার মানে এক্স রিয়ালে থাকছে না, তার মানে এরকম এক্স পাওয়া যাচ্ছে না রিয়াল থেকে যার ইমেজ হচ্ছে -1, বা উল্টোভাবে বলতে গেলে -1 এর প্রি ইমেজ রিয়ালে থাকছে না। দেন y has no প্রি ইমেজ। আমি কি অঙ্কটা বোঝাতে পারলাম? কোথায় প্রি ইমেজ নেই? ইন আর, আর এ নেই। অতএব এফ ইজ নট সাবজেক্টিভ, কারণ সাবজেক্টিভ হতে গেলে সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হয়, আর না হতে গেলে একটা এলিমেন্টের প্রি ইমেজ না থাকলেই হবে। বুঝতে পেরেছি? সাবজেক্টিভ হতে গেলে সমস্ত কোডোমেনের এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হয়, আর না হতে গেলে যে কোনো একটা। তো এখানে একটা কেন, এখানে অনেক এক্সাম্পল খুঁজতে পারবো আমরা। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, y যেহেতু লেস দ্যান -1 এর চার, সেই জন্য y-টাকে -1 নিলাম। তো যদি বলো স্যার y-টা -2, y-টা -1/2, মানে যে কোনো পসিবিলিটি, খালি এই ইনইকুয়ালিটিটা তোমাদেরকে স্যাটিসফাই করাতে হবে। ক্লিয়ার? অঙ্কটা কি বোঝাতে পেরেছি আমি? আচ্ছা, আরেকটা অঙ্ক দিচ্ছি, এক্সাম্পল 3। ধরো একটা ম্যাপিং ডিফাইন করছি আবার। এফ আর থেকে আর বাই এফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখানে এক্স হচ্ছে ডোমেনে আছে। দেখো কোনো একটা ম্যাপিং না লেখার কায়দা হচ্ছে, প্রথমে ম্যাপিংটার ইমেজটা লিখবো, এক্স এর ইমেজ এফ এক্স, তারপরে কমা দিয়ে এক্স কোথায় আছে সেটা বলতে হবে। এক্স হচ্ছে ডোমেন, ডোমেন মানে আর এ আছে। তো তোমাদের কাছে আবার একই কোশ্চেন, এক্সামিন ইফ এফ ইজ 1 নম্বর ইনজেক্টিভ আর 2 নম্বর সাবজেক্টিভ। কে বলতে পারে এফটা কি ইনজেক্টিভ হবে? না, হবে না। তো এখানে x1 x2 = 1 হলে হচ্ছে না। x1 x2 = 1, মানে উদাহরণ, এরকম উদাহরণ আছে 1 - 1। তুমি তো বললে x1 x2 = 1 হলে হচ্ছে না, তো 1 আর -1 এর গুণফল 1 নাকি? যাই হোক, যদি কেউ বুঝতে না পারো আমার কথাটা শুনে নাও। আমরা শুরু করব কি করে? আমরা বুঝতে পারছি না ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, আমি বুঝতে পারছি না। ধরো আমরা কেউ বুঝতে পারছি না যে ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছে, আমার অ্যাপ্রোচটা কি হবে? বুঝে নিতে পারলে তো খুব ভালো কথা, যদি কেউ বুঝতে পারো যে হচ্ছে কি হচ্ছে না। কিন্তু ধরো আমি বুঝি না, আমি জানি না, আমি ফার্স্ট শুরু করছি, তাহলে কি করে করব? লেট আস টেক 2 এলিমেন্টস, একটা x1 একটা x2 ডোমেন থেকে, such that ডোমেন মানে আর, ঠিক আছে, fx1 আর fx2 সমান। দুটো এলিমেন্ট ধরে নিলাম যাদের ইমেজ সেম। এবার তোমরা বলো সেখান থেকে যদি আমরা দেখাতে পারি যে x1 আর x2 সেম, তাহলে তো হয়ে গেল ইনজেক্টিভ। আর যদি দেখাতে পারি না x1 x2 সেম এর পাশাপাশি অন্য আরো এলিমেন্ট অন্য কোনো রিলেশনের জন্য এটা হচ্ছে, তাহলে তখন ইনজেক্টিভ হবে না। তাহলে fx1 আর fx2 সেম হয়ে যাওয়া মানে, অর fx1 এর মান কত? x1 বাই ইনজেক্টিভ হবে না, x1 স্কয়ার প্লাস 1, fx2 x2 বাই x2 স্কয়ার প্লাস 1। শোনো, আমি বারবার করে বলি, পরে খুঁজবে, খোঁজার জন্য অনেক সময় পড়ে আছে। আমি যেটা করাচ্ছি আগে সেটা দেখো। এখনই সবাই ওই মানে আমি যেটা করাচ্ছি সেটাতে কনসেন্ট্রেট না করে খুঁজতে লেগে গেছো যে কতর জন্য হচ্ছে। দরকার নেই, আমি আগে আমার পদ্ধতিটা শুনো। এখন আমার কাছে অ্যান্সার বলে লাভ নেই, কিন্তু এটা যখন আমি বলছি তখন এটাকে শুনছো না, পরে কিন্তু এখানেই মানে গন্ডগোল হবে। খোঁজাটা বড় ব্যাপার না, একটা দুটো এক্সাম্পল খুঁজলে ওটা কোনো বড় ব্যাপার না, ওটা ম্যাথমেটিক্স না, ওটা ক্যালকুলেশন। যে ভালো ক্যালকুলেশন পারে সে দুটো খুঁজে নিবে, যে দেখি তো দুটো এলিমেন্ট আলাদা আলাদা হচ্ছে, তো ইমেজ সেম হচ্ছে কিনা। যে ক্যালকুলেশন ভালো পারে না সে খুঁজতে পারবে না। কিন্তু ক্যালকুলেশন না পারা মানে সে ম্যাথমেটিক্স পারছে না সেটা না। ম্যাথমেটিক্স মানে হচ্ছে পদ্ধতিগুলো শিখতে হবে, যে কি করে আমি খুঁজছি। আমি যদি ভেতরের পদ্ধতি শিখে নিই তাহলে আমার দরকারই নেই খোঁজার, আমি কেন ক্যালকুলেশন করতে হবে এত খাটনি করে? তো পদ্ধতিটাকে শিখে নাও, পরে খুঁজবো। খোঁজার অনেক টাইম আছে, আমি বলেও দেবো কি করে খুঁজতে হয়, সবাই শিখে নিবে। তো আগে খুঁজে পরে খুঁজে লাভ নেই বিষয়টা। fx1 আর fx2 সমান ধরে নিলাম, নিয়মটা শেখো। দুটো এলিমেন্ট x1 x2 রিয়াল নাম্বার থেকে ধরে নিলাম যাতে করে তাদের ইমেজ সেম। তাদের ইমেজ সেম মানে fx1 মানে x1 বাই x1 স্কয়ার প্লাস 1, fx2 মানে x2 বাই x2 স্কয়ার প্লাস 1। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে বলো, এখান থেকে এটা গুণ করছি আর এটা গুণ করছি, কত হবে?
পারবে না? x1 x2 square x1 x2 square plus x1 As is equal to x1 equal to x1 square x2 x1 square x2 plus x2. x2. হলো, সবগুলোকে একদিকে নিয়ে চলে আসো। তার মানে বলতে চাইছি x1 স্কয়ার x2 মাইনাস x1 x2 স্কয়ার একদিকে নিয়ে চলে আসলাম সবগুলো, আর প্লাস x2 মাইনাস x1 সবগুলোকে ডান দিকে নিয়ে চলে গেলাম। আচ্ছা বাঁ দিকেও নিয়ে আসতে পারো, যা ইচ্ছে। এখান থেকে কত কমন যাবে কে বলতে পারে? x1 x2 x1 x2 কত পড়ে থাকছে তাহলে? x1 minus x2. minus x2 x1 মাইনাস x2, আর এখান থেকে x2 মাইনাস x1। এবার এই দুটো থেকে কত কমন নেব? x1 minus x2। তাহলে এখানে পড়ে থাকবে x1 x2, আর এখানে পড়ে থাকবে কত, +1 না -1? minus তার মানে দুটো পসিবিলিটি, একটা হচ্ছে x1 x2 0, x1 x2 0, আর একটা পসিবিলিটি হচ্ছে x1 x2 1। নবরণ যেটা প্রথমেই বলছিল যে স্যার x1 x2 1 হতে হবে। তার মানে এখান থেকে দুটো জিনিস আছে, এক হচ্ছে x1 আর x2 0 হতে পারে যেহেতু তাদের বিয়োগফল 0, তার মানে x1 আর x2 সমান হতে পারে, সরি x1 x2 সমান হতে পারে, বা x1 x2 1 হতে পারে। x1 x2 যদি 1 হয়, দুটো এলিমেন্টের গুণফল যদি 1 হয়, তাহলে তাদের ইমেজ সেম হতে পারে। এবার অ্যাজ ফর এক্সাম্পল 1/2 2/1 দুটো এলিমেন্ট নাও যাদের গুণফল হচ্ছে 1, আলাদা আলাদা এলিমেন্ট চেক নাও। ধরে নিচ্ছি x1 হচ্ছে 2 আর x2 হচ্ছে 1/2। এটা বেসিক এক্সাম্পল দিলাম 2 আর 1/2। তাহলে বলো এবার fx1 কত হবে? x1 যদি 2 হয়, বসাও এখানে 2/5 হচ্ছে 2/5। আচ্ছা, আর fx2 ক্যালকুলেশন, এবার ক্যালকুলেশন করতে হবে। যখন 2/5 স্যার। ক্যালকুলেশন করলেন এমনি বলে দিলে স্যার করলাম স্যার। ওকে 2/5। তাহলে কি দেখলাম আমরা? x1 আর x2 আলাদা, কিন্তু তাদের ইমেজ গুলো সেম। আচ্ছা, কাউকে যদি বলি যে অন্য একটা एग्जांपल খুঁজতে, 3/4 আর 4/3 যা ইচ্ছে, যা এমন দুটো এলিমেন্ট আলাদা আলাদা খুঁজবো যাদের ইমেজ হচ্ছে, তাদের গুণফল হচ্ছে 1, যার যেটা ইচ্ছে খুঁজতে পারো, তাদের ইমেজ দেখবে, ভেরিফাই করে দেখবে সেম হচ্ছে। তার মানে এফটা ইনজেক্টিভ হবে? হবে না, কারণ দুটো আলাদা আলাদা এলিমেন্টের ইমেজ সেম হয়ে যাচ্ছে। এবার সাবজেক্টিভ কি করে দেখাবো? একই নিয়ম, y কোডোমেন থেকে be an element such that, দেখো আমি কিন্তু একই গদ ইউজ করছি, তোমাদেরকে আলাদা আলাদা লেখাচ্ছি না, তাহলে তোমাদের অসুবিধা হবে। একই রকম ভাবে সমস্ত কিছু লেখাচ্ছি যাতে করে লেখাটা তোমরা আয়ত্ত করতে পারো। fx = y। এবার আমাদের কাজ কি? হোয়াট ইজ আওয়ার এম? our aim is to show that x belongs to r রিয়েল নাম্বারে আছে কিনা। তাহলে x কি r এ আছে, কি করে চেক করব? fx মানে কত কত গো? x বাই x square plus 1 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু y। আচ্ছা, সেখান থেকে একটা কাজ করি, সেখান থেকে হচ্ছে x স্কয়ার y মাইনাস x প্লাস y ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, x স্কয়ার প্লাস x স্কয়ার y প্লাস y, আর এই যে এখানে ইকুয়াল টু x ছিল, এদিকে নিয়ে চলে আসলাম। এটা আবার সিধর আচার্য বলো। তাহলে সিধর আচার্য মানে ax স্কয়ার, a মানে হচ্ছে y, মাথায় রাখতে হবে, y টা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করো। তাহলে ax স্কয়ার প্লাস bx, b মানে -1 প্লাস c। কে বলতে পারে x এর মান কত হবে? -1 ± √1 - 4y² আবার ক্যালকুলেশন ভুল করছো। স্যার 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস b, এখানে b হচ্ছে -1, তার মাইনাস b মানে +1 হবে। +1 হবে স্যার। ক্যালকুলেশন root over তারপর 1 - 4y 1 - 4y স্কয়ার 4y²। ভেরি গুড, বাই 2y। y। আচ্ছা, তাহলে 2y কি হচ্ছে 1 4y না 2y? 2y। তার মানে 1 - 4y² বাই হচ্ছে 2y। যাই হোক, তো এবার বলো কার জন্য এটা কমপ্লেক্স হতে পারে এক্সটা?
স্যার সব রিয়েল নাম্বারের জন্যই তো কমপ্লেক্স হবে। সব রিয়েল নাম্বারের জন্য কমপ্লেক্স হবে, তার মানে যদি 1 মাইনাস 4y Yes, স্কয়ার sir. 1 নেগেটিভ minus 4y greater than less than 0. 0 বাদ দিয়ে স্যার। স্যার ওয়াই এর মান হাফের থেকে ছোট। পদ্ধতিটা বুঝতে হবে। দেখো মানে ম্যাথমেটিক্স অ্যাজাম্পশনের জিনিস না। আমি অ্যাজাম্পশন করলাম, একটা বললাম, তারপরে ভুল হয়ে গেল, তাও বললাম স্যার আমি ধরতে ভুল করে দিয়েছি, আমার ধরার দরকারই নেই, আমি অ্যাজাম্পশন করতেই যাব না। কখন এটা কমপ্লেক্স হবে? যখন রুটের ভেতরটা কি হবে? নেগেটিভ। রুটের ভেতরটা নেগেটিভ হলেই তো কমপ্লেক্স হয়। তো রুটের ভেতর মানে 1 মাইনাস 4y স্কয়ার যখন নেগেটিভ হবে তখন x কমপ্লেক্স হবে। x কমপ্লেক্স হয় মানে x তখন আর এ থাকবে না, আর মানে রিয়াল। তো এবার বলো তাহলে 1 মাইনাস 4y স্কয়ার যদি নেগেটিভ হয় তাহলে y এর মান কত হবে? y greater তাহলে 4y স্কয়ার গ্রেটার দেন 1। এগুলো তো So y equal 4y স্কয়ার এর নিচে চলে আসলাম, 4y স্কয়ার গ্রেটার দেন 1, 4y স্কয়ার গ্রেটার দেন 1 মানে y এর মান কত? so plus minus half. গ্রেটার দেন না না, 4y স্কয়ার গ্রেটার দেন 1 মানে 4y স্কয়ার মাইনাস 1 যদি পজিটিভ হয়, 4y স্কয়ার মাইনাস 1 মানে জানো 2y প্লাস 1 আর 2y মাইনাস 1, এদের গুণফল হচ্ছে গ্রেটার দেন 0। এখান থেকে y এর রুট গুলো বলো। y এর দুটো রুট আছে এখানে, যদি ইকুয়াল টু 0 হতো তাহলে দুটো রুট থাকতো। কি কি দুটো রুট? এখানে ইকুয়াল টু 0 নেই, কিন্তু ইকুয়াল টু 0 থাকলে দুটো রুট। y এর মান কত হতো বলো? এখান থেকে দুটো রুট, এর দুটো রুট কত? Minus half আর half। minus 1/2 একটা হচ্ছে মাইনাস হাফ, একটা হচ্ছে প্লাস হাফ, তাই না? এটা হচ্ছে 1/2 আর এটা হচ্ছে -1/2। আচ্ছা, এরকম একটা ফাংশন নিলাম। এগুলো কি তোমরা শিখেছো এরকম ভাবে কি করে বের করতে হয় মান? শর্টকাট পদ্ধতি। আচ্ছা, এটা প্লাস মাইনাস প্লাস করে গ্রেটার দেন আছে। গ্রেটার দেন মানে এরকম একটা ধরো প্লাস এটা নিতে হবে জমি, একদম। এরকম ভাবে উপর থেকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? সব সময় এখান থেকে যে রুট গুলো হবে সেই রুট গুলো দিয়ে যাবে, কারণ এটা রুট। রুট মানে হচ্ছে এখানে টাচ করবে, এখানে টাচ করবে দুটো রুটে, আর বাকিগুলো দিয়ে হবে। এবার যেহেতু এখানে গ্রেটার দেন 0 আছে, গ্রেটার দেন 0 মানে উপরের পার্টটা নেব, আর যদি লেস দেন 0 থাকতো তাহলে নিচের পার্টটা নিতাম। যাই হোক, তো এখানে উপরের পার্টটা যদি নিই তাহলে বলো y এর মান কত থেকে কত হবে? উপরের পার্ট মানে উপরের পার্ট মানে উপর শেষ হচ্ছে না, চলছে, এখান থেকে চলছে এই অবধি হবে। বলো y এর মান কত দূর থেকে কত দূর? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ, মাইনাস ইনফিনিটি টু মাইনাস হাফ ইউনিয়ন হাফ থেকে ইনফিনিটি। হাফ থেকে ইনফিনিটি। তার মানে y যদি গ্রেটার দেন মাইনাস হাফ হয় তবে, সরি গ্রেটার দেন মাইনাস হাফ না, ভুল বললাম, নাকি লেস দেন মাইনাস হাফ। লেস দেন মাইনাস হাফ মানে মাইনাস হাফের থেকে ছোট, সে যত অবধি যাক, মাইনাস ইনফিনিটি অবধি যাক। আর একটা অর বা গ্রেটার দেন হাফ y গ্রেটার y যদি গ্রেটার দেন হাফ হয় তাহলে x রিয়াল নম্বরে থাকবে না। তাহলে এই যে অনেকে অনেক কিছু বলছিলে স্যার সমস্ত y থাকবে, শুধু 0 না হলে হবে না, তাহলে এই y গুলোর জন্য তাদের ইমেজ প্রি ইমেজ রিয়ালে হবে না। বুঝতে পারা গেছে? এই যে y গুলো যে আমরা ধরলাম, y গুলো তাহলে মাইনাস হাফের থেকে যদি ছোট হয়, হাফের থেকে যদি বড় হয় তাহলে তার প্রি ইমেজ থাকবে না। তাহলে কার প্রি ইমেজ থাকবে? কতটুকুটা থাকবে বলো? এদের থাকবে না, তাহলে থাকবে মাইনাস হাফ থেকে হাফের মধ্যে। মাইনাস হাফ থেকে হাফের মধ্যে তাদের থাকবে, কারেক্ট। তাহলে y এর মান এখানে মাইনাস হাফ থেকে হাফের মধ্যে নাও, সেখানে দেখবে x টা রিয়াল হচ্ছে, কিন্তু বাকি জায়গায় x রিয়াল হচ্ছে না। y এর মান যদি মাইনাস হাফ থেকে হাফের মধ্যে নিই, দেন আওয়ার x উইল বি রিয়াল, আদারওয়াইজ x উইল নট বি রিয়াল। এই জায়গায় রিয়াল হবে না। তার মানে আমরা বলতে পারছি যে অনেক y এরকম পাবো যাদের প্রি ইমেজ থাকবে না। কোন y গুলো? অতএব ইফ y যদি মাইনাস হাফের থেকে ছোট হয় বা y যদি হাফের থেকে বড় হয়, দেন y has no pre-image. F in R. Therefore, কি বলতে পারি? F is not surjective. তাহলে F ইনজেক্টিভও না, F সাবজেক্টিভও না। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? কারোর কোনো কোয়েরি থাকলে আমাকে বলতে পারো। স্যার y 0 হলে তো x আনডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। y যদি 0 হয় মানে সিধুরাতে যে ফর্মুলাটা থেকে নিচে 0 চলে আসছে, হয় তাহলে x হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে।
y0 হ্যাঁ তাহলে এখান থেকে হচ্ছে, হ্যাঁ তার মানে জিরোরও কোনো পিএমএস থাকবে না, তাই তো? কিন্তু x0 হলে y0 হচ্ছে, মানে একদম যদি উপর থেকে দেখি y যদি 0 একদম হয় তাহলে, function হ্যাঁ, থেকে তাহলে দেখি। বুঝতে পেরেছি, y যদি 0 হয় তাহলে তার কোনো পিএমএস থাকবে না। কিন্তু x0 হলে আবার হচ্ছে y0, মানে একদম ফাংশন থেকে যদি দেখি। ও x0 হলে y0 থাকছে, x যদি 0 হয় হ্যাঁ ফাংশন থেকে একদম। তাহলে y এর মান 0, কারেক্ট কারেক্ট। তার মানে 0 পিএমএস থাকবে, এই ফর্মুলা দিয়ে হবে না। দেখো এখানে সিধর আচার্য কখন লাগানো যায় জানো? এটা একটা পদ্ধতি আছে, সিধর আচার্য এই লাগালাম না, এটা সিধর আচার্য লাগানো যায় যদি ওয়াইটা নন জিরো হয়, মানে ধরো আমি a not equal to 0। হ্যাঁ মানে a not equal to 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c equal to 0, সেখান থেকে x এর মান বের করা যায় মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো মাথায় রাখতে হবে a যদি নট ইকুয়াল টু 0 হয় তো তখন সিধর আচার্য, ঠিক আছে? তো y নট ইকুয়াল টু 0 হলে এটা লাগানো যাবে। আর y যদি 0 হয়ে যায় সাপোজ, তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি y 0 হলে বেসিক ডেফিনেশন থেকে এখান থেকেই বলতে পারছি যে x টা 0, y 0 হয়ে গেলে x 0, ঠিক আছে? তাহলে y নট 0 হলে এটা লাগাতে পারবো, আর y 0 হয়ে গেলে নরমালি আমরা ক্যালকুলেশন করেই বলতে পারবো। কিন্তু জিরোর প্রিমিয়াস থাকবে কিন্তু, ঠিক আছে? জিরোর কিন্তু প্রিমিয়াস থাকবে। হ্যাঁ হয়তো সিধর আচার্য থেকে বের করতে পারছি না, এই পদ্ধতিতে বের করতে পারছি না, কিন্তু আমরা মূল ডেফিনেশন থেকে কিন্তু বের করতে পারি যে জিরোর প্রিমিয়াস হচ্ছে 0 নিজেই হবে, তাই না? x এর মান যদি এখানে 0 বসিত, এখানে ধরো x এর মান 0 বসালে তাহলে f0 কত হচ্ছে 0, তার মানে জিরোর প্রিমিয়াস 0, তার মানে y যদি 0 ধরি তার একটা প্রিমিয়াস থাকবে। হ্যাঁ সিধর আচার্য থেকে করতে পারবো না, কেন সিধর আচার্য থেকে করতে পারবো না? কারণ সিধর আচার্য অ্যাপ্লিকেবল যখন y টা নন জিরো। যাই হোক আমি বলে রাখলাম এটা। ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন আর নেই? আচ্ছা এবার দুটো ছোট ছোট ম্যাপিং এর ডেফিনিশন বলে দিই। একটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং। কেউ জানো কনস্ট্যান্ট ম্যাপিং কাকে বলে? সব রেঞ্জ একটাই হবে, রেঞ্জটা সিঙ্গেলটন সেট হবে। কারেক্ট, ভেরি গুড। ওনারা ম্যাপিংকে কনস্ট্যান্ট ম্যাপিং, যেহেতু তোমরা অলরেডি উচ্চ মাধ্যমিক করেছো বলে আমি জিজ্ঞেস করছি, নতুন জিনিস হলে আমি জিজ্ঞেস করতাম না। কনস্ট্যান্ট ম্যাপিং মানে ধরো একটা ম্যাপিং দেওয়া আছে, লেট একটা ম্যাপিং, আচ্ছা লেট দরকার নেই, ডেফিনেশন এ ম্যাপিং এফ ফ্রম এ টু বি, ঠিক আছে, এ থেকে বি তে, ইজ সেড টু বি এ কনস্ট্যান্ট ম্যাপিং। কোন একটা ম্যাপিংকে আমরা কনস্ট্যান্ট ম্যাপিং কখন বলতে পারবো? যদি if if a image সেটটা is a singleton set হয়। বুঝতে পারলাম না? ধরো একটা এক্সাম্পল দিই, অ্যাজ ফর এক্সাম্পল, ঠিক আছে? ই ডট জি মানে অ্যাজ ফর এক্সাম্পল। ধরো বললাম এফ হচ্ছে একটা ম্যাপিং আর থেকে আর, বি ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু 2, এক্স যাই হোক, এক্স আর এ যার এক্স এর মান যাই হোক, এফ এক্সটা সবসময় 2। তার মানে কিরকম ম্যাপিং এটা? এটা আর ডোমেন, এটা আর কোডোমেন, এক্স যা ইচ্ছে নাও এখান থেকে, এক্স যা ইচ্ছে নাও, ঠিক আছে? ইমেজ কি হবে সবসময়? এক্স তুমি যা ইচ্ছে নাও, এখানে ইমেজ কি হবে বলো? সবসময় প্রত্যেকটা যে কোনো এক্স এর জন্য ইমেজ হবে 2, 2 প্রত্যেকটা এলিমেন্ট 2 এ যাবে, যা ইচ্ছে নাও সবাই 2 এ যাবে সবাই। তার মানে ইমেজ সেটটা কি হবে? কনস্ট্যান্ট না, ইমেজ সেটটা সিঙ্গেলটন সেট, একটা এলিমেন্ট থাকবে। ম্যাপিংটা কনস্ট্যান্ট, ম্যাপিংটাকে বলা হবে কনস্ট্যান্ট ম্যাপিং। কেন? দেখো তো সব এক জায়গাতে যাচ্ছে, কনস্ট্যান্ট থাকছে, ইমেজটা একটাই। তাহলে ইমেজটা কি হবে? এখানে যদি কাউকে বলি যে ইমেজ সেট, এই ম্যাপিংটার ইমেজ সেট কি হবে? ইমেজ অফ এফ কি হবে? এই ম্যাপিং এর ইমেজ সেট। সবাই কোথায় যাচ্ছে? ইমেজটা কত? 2 স্যার তাহলে একটা সিঙ্গেলটন সেট কিনা? একটাই এলিমেন্ট, সিঙ্গেলটন সেট মানে যে সেটে একটা এলিমেন্ট থাকে। তাহলে এই টাইপের ম্যাপিং গুলোকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং, যারা
2 তে যাচ্ছে, বা ধরো কারোর মনে হলো 2 তে যাচ্ছে না 3 তে যাচ্ছে, কারোর মনে হলো 3 তে যাচ্ছে না 4 এ যাচ্ছে না, মানে একটা জায়গাতেই যাবে, সবাই এক জায়গাতে যাবে। এই ম্যাপিংটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং। কে বলতে পারে কনস্ট্যান্ট ম্যাপিং ইনজেক্টিভ? না স্যার। না স্যার, ইনজেক্টিভ হবে না। ইনজেক্টিভ হতে Injective গেলে হবে না, আলাদা স্যার, আলাদা হবে না। এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ পেতে হবে, তাহলে একটা কনস্ট্যান্ট ম্যাপিং, ঠিক আছে, ইজ নট অ্যান ইনজেক্টিভ ম্যাপিং। বুঝতে পারলাম কেন? কারণ ইনজেক্টিভ হতে গেলে আলাদা আলাদা এলিমেন্ট আলাদা আলাদা জায়গায় যাবে, কিন্তু এখানে কি দেখছি সব আলাদা আলাদা এলিমেন্ট এক জায়গায় যাচ্ছে, তাহলে ইনজেক্টিভ না, সাবজেক্টিভ। হবে না স্যার, কারণ কোডোমেইন আর হবে ধরো হবে এখানে না। আর সাবজেক্টিভ কেন, এর পি ইমেজ আছে, এর পি ইমেজ আছে, আরে তো প্রচুর এলিমেন্ট আছে, হবে না স্যার। হবে না, তাহলে সাবজেক্টিভ হবে না, ইজ নট অ্যান ইনজেক্টিভ ম্যাপিং নর এ সাবজেক্টিভ। তাহলে কনস্ট্যান্ট ম্যাপিং আমরা কি দেখলাম, ইনজেক্টিভও হয় না সাবজেক্টিভও হয় না। এবার ধরো আরেকটা ম্যাপিং এর ডেফিনেশন দিচ্ছি, আইডেন্টিটি ম্যাপিং। কেউ জানো আইডেন্টিটি ম্যাপিং কাকে বলে? fx = x হবে। একটা ম্যাপিং, কারেক্ট, ঠিক বলেছো, এফ। আচ্ছা, আইডেন্টিটি ম্যাপিং এর ক্ষেত্রে না ডোমেন আর কোডোমেনকে সেম হতে হয়, আলাদা হলে চলবে না। যেটাই ডোমেন সেটাই কোডোমেন। ডোমেন যদি এ হয় কোডোমেনও এ, ডোমেন যদি বি হয় কোডোমেনও বি, ডোমেন যদি অন্য কিছু হয় কোডোমেনও সেটাই হবে, একই হতে হবে। তাহলে একটা ম্যাপিং ধরো এফ দেওয়া আছে এ থেকে এ তে, is said to be an identity mapping, is said to be and না বলে the identity mapping, ঠিক আছে? কোন একটা ম্যাপিং কে আইডেন্টিটি ম্যাপিং কখন বলতে পারবো? ইফ যে কোনো এলিমেন্টের ইমেজ সেটাই হবে, fx = x হতে হবে, x এর ইমেজ x ইটসেলফ, নিজেকে নিজের ইমেজ হতে হবে। যদি x a থেকে ধরি তাহলেই বলতে পারবো ম্যাপিংটা আইডেন্টিটি ম্যাপিং। আচ্ছা, আইডেন্টিটি ম্যাপিং এর কি ফোন করছো না? আইডেন্টিটি ম্যাপিং এর একটা নোটেশন আছে, ইট ইজ ডিনোটেড বাই, নবরণ মাইক অফ করে দাও, আই এ স্যার। IA, আই ফর আইডেন্টিটি, এ থেকে এ তে বলে IA, যেহেতু ডোমেন আর কোডোমেনটা এ সেই জন্য IA। তাহলে আইডেন্টিটি ম্যাপিং কি, ধরো এটা একটা ডোমেন এ সেট, কোডোমেন একই সেট কিন্তু এ, এটাও এ হতে হবে। আচ্ছা, তাহলে ধরো ডোমেনে 4টে এলিমেন্ট বা 5টা এলিমেন্ট, কোডোমেনেও তাহলে 5টাই হবে, একই সেট তো। আচ্ছা, আইডেন্টিটি মানে নিজেই নিজের ইমেজ, এটার ইমেজ এটা, 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 নিজেই নিজের ইমেজ, অন্য কেউ হবে না। তাহলে কে বলতে পারে আইডেন্টিটি ম্যাপিং ইনজেক্টিভ হবে? সেটা বাইজেকশন না? হবে হবে স্যার, হবে স্যার। ইনজেক্টিভ হবে স্যার। এফ ইজ ইনজেক্টিভ। কেন ইনজেক্টিভ? বাইজেকশন হবে, দুটোই হচ্ছে ইনজেক্টিভ সাবজেক্টিভ। তাহলে অ্যান আইডেন্টিটি ম্যাপিং ঠিক আছে, এটা হচ্ছে একটা ইনজেক্টিভ ম্যাপিং, কারণ আলাদা আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ। আচ্ছা, সাবজেক্টিভ হবে হবে স্যার, হবে স্যার স্যার। সাবজেক্টিভ হবে স্যার। ইমেজ পাচ্ছি, নিজে নিজের প্রি ইমেজ, নিজে নিজের ইমেজ, আবার উল্টোটাও ট্রু, নিজে নিজের প্রি ইমেজ, তাহলে আইডেন্টিটি ম্যাপিং। তাহলে আইডেন্টিটি ম্যাপিং, এটা যাতে মাথায় থাকে সবার, এটা হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে আইডেন্টিটি ম্যাপিং হচ্ছে ইনজেক্টিভ আবার সাবজেক্টিভ, দুটোই হচ্ছে। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস বলে দিই, ইকুয়ালিটি অফ টু ম্যাপিংস, দুটো ম্যাপিংকে কখন ইকুয়াল, দুটো ম্যাপিং কখন ইকুয়াল হবে? ধরো দুটো ম্যাপিং দেওয়া আছে, টু ম্যাপিংস, একটা এফ এ থেকে বি, আরেকটা জি এ থেকে সি, is said to be ইকুয়াল। দুটো ম্যাপিংকে কখন ইকুয়াল বলতে পারবো? যদি
তাদের ইমেজ গুলো সেম হয়। ইমেজ মানে fx আর gx যদি সেম হয়, কার জন্য? ফর অল, যে কোনো x যদি ডোমেনে থাকে। ব্যাপারটা বোঝো। f হচ্ছে একটা ম্যাপিং a থেকে b তে, g হচ্ছে একটা ম্যাপিং a থেকে c তে। তারা কখন দুটো ম্যাপিং সেম হবে? যদি তাদের ইমেজ গুলো সেম হয়ে যায়। যে কোনো এলিমেন্ট যদি ডোমেন থেকে নিই, তাদের ইমেজ গুলো সেম হবে। আরেকটা জিনিস বলে দিই, এটা মাথায় রাখবে, দুটো ম্যাপিং যে ইকুয়াল বলছি না, তার আগে দেখো দুটো ম্যাপিং এর ডোমেনটা কি নিয়েছি। এরো ডোমেন এ, এরো ডোমেন এ, ডোমেন ইকুয়াল হতে হবে। সেম স্যার। ডোমেন ইকুয়াল হতে হবে। তাহলে আমি একবার পরিষ্কার করে আরেকটা ভাষায় বলে দিই যে ফর দ্য ইকুয়ালিটি অফ টু ম্যাপিংস, দুটো ম্যাপিং এর ইকুয়ালিটির জন্য ফর দ্য ইকুয়ালিটি অফ টু ম্যাপিংস, ঠিক আছে, দুটো ম্যাপিং এর ইকুয়ালিটির জন্য, ধরো দুটো ম্যাপিং হচ্ছে একটা এফ আর একটা হচ্ছে জি, তাদের জন্য দ্য ফলোইং কন্ডিশনস মাস্ট হোল্ড। দুটো কন্ডিশনকে হোল্ড করতেই হবে। এক নম্বর, নাম্বার 1, দুটো ম্যাপিং এর ডোমেনটা সেম হতে হবে। হ্যাভ দ্য সেম ডোমেন। দুটো ম্যাপিং এর ডোমেন কিন্তু আলাদা হলে চলবে না। দেখো আমি যে উদাহরণটা ধরেছিলাম সেই ক্ষেত্রে এফ এরও ডোমেন এ, বা যেভাবে ডেফিনেশনটা দিয়েছিলাম জি এরও ডোমেন এ, দুটোর ডোমেন এরকম ভাবে সেম হতে হবে। যা হবে সেম, এরকম হতে পারে না যে এফ এর ডোমেন এ আর জি এর ডোমেন অন্য কিছু হতে পারে না। এফ আর জি দুটো ম্যাপিংকে ইকুয়াল করতে গেলে সবার আগে কাজ হচ্ছে তার ডোমেনটাকে সেম করতে হয়। আর 2 নম্বর, তাদের ইমেজ গুলো সেম হবে। ফর অল এক্স বিলংস টু ডোমেন, তাদের ইমেজ গুলো সেম হতে হবে। ইমেজ মানে fx আর gx, x এর ইমেজ গুলো সেম হতে হবে। কার জন্য? ফর অল। যদি এরকম দুটো ম্যাপিং এর ডোমেন গুলো সেম হয়ে যায় এবং তাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইমেজ গুলো সেম হয়ে যায়, তাহলে ম্যাপিংটাকে বলা হবে, দুটো ম্যাপিংকে বলা হবে ইকুয়াল। দুটো ম্যাপিং ইকুয়াল মানে কি? দুটো ম্যাপিং সেম। তো দুটো ম্যাপিং সেম হয়ে যাওয়া মানে কি? তাদের ইমেজ গুলো আলাদা হতে পারে? পারে না। তাদের ডোমেন আলাদা আলাদা হতে পারে? পারে না। তার মানে খুব বেসিক বিষয়, তাদের ডোমেন সেম হতে হবে, ইমেজ সেম হতে হবে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা এক্সাম্পল। একটা ম্যাপিং নিচ্ছি, ধরো এস হচ্ছে তার ডোমেন। আচ্ছা এসটা ভালো করে দেখো, কারা এসে আছে। এসে হচ্ছে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা পজিটিভ। এটাকে কিভাবে লিখি জানো? এইভাবে লিখি, আর প্লাস। আর প্লাস মানে যারা পজিটিভ রিয়েল নাম্বার। পজিটিভ রিয়েল নাম্বার স্যার। একবার ফার্স্ট ক্লাস, আমার ফার্স্ট লেকচারটা যেটা দিয়েছিলাম, সেখানে দেখবে আমি এরকম নোটেশন গুলো দিয়েছিলাম, মনে আছে? আর স্টার মানে কি নোটেশন দিয়েছিলাম, কারোর মনে আছে? নন জিরো রিয়েল নাম্বার। ভেরি গুড, নন জিরো নাম্বার, আর মাইনাস জিরো। ভেরি গুড। আর প্লাস মানে পজিটিভ রিয়েল নাম্বার। তো যাই হোক, তো এসটাকে বলছি এরকম পজিটিভ রিয়েল নাম্বার, সেই সমস্ত রিয়েল নাম্বার যারা গ্রেটার দেন জিরো, এটাকে আর প্লাসও বলা হয়। যাই হোক, তো আমি এস দিয়ে লিখছি। এবার ধরো একটা ম্যাপিং নিলাম এফ, ভালো করে দেখো ম্যাপিংটা কিভাবে নিচ্ছি। এস থেকে আর এ, ঠিক আছে, এস সেটটা দিয়ে দিয়েছি অলরেডি, সেখান থেকে আর এ। আচ্ছা, বি ডিফাইন্ড বাই fx equal to mod x by x, যেখানে x হচ্ছে ডোমেনে আছে। ডোমেন মানে কে? s। ভালো করে দেখো, fx mod x by x। আর আরেকটা ম্যাপিং নিচ্ছি g, সেটাও একই জায়গা থেকে, s থেকে আর এ। s মানে হচ্ছে সেই সমস্ত রিয়েল নাম্বারের সেট যারা পজিটিভ। be defined by gx equal to 1, এখানে x s এ আছে। তাহলে দেখো তো এই দুটো ম্যাপিং কে কি আমরা ইকুয়াল ম্যাপিং বলতে পারবো? হ্যাঁ স্যার, বলা যাবে। হ্যাঁ স্যার, বলা যাবে স্যার। সবার আগে x দেখতে greater than 0 হলে mod x equal to x হয়ে যায়। এই দুটো ম্যাপিং এর ডোমেন হ্যাঁ, সমান। s f(x) = 1 হয়ে যাবে স্যার। হ্যাঁ, f(x) mod x = 1 হয়ে x যাবে। হয়ে যাবে। mod x equal to x হয়ে যাবে, তাহলে x by f and g have the same domain. আর 2 নম্বর, তাদের ইমেজ গুলো সেম হচ্ছে কিনা।
একটা জিনিস লক্ষ্য করো, এক্স যেহেতু পজিটিভ দিয়ে দিয়েছি, তাহলে এফ এক্স হচ্ছে মড এক্স বাই এক্স, কিন্তু এক্স তো পজিটিভ, তাহলে মড এক্স এর মান কত? এক্স, তাহলে এক্স বাই এক্স মানে 1, আর জি এক্সটা 1, তার মানে তাদের ইমেজগুলোও কিন্তু সেম হচ্ছে, জাস্ট রিপ্রেজেন্টেশনটা আলাদা, বিষয়টা কিন্তু একই। এখানেও যদি তুমি যে এলিমেন্ট নেবে, ধরো f1 এর ইমেজ কত হবে? f1 এর ইমেজ হবে mod 1 by 1, দ্যাট ইজ 1, আর g1 মানে 1, f2 mod 2 by 2, দ্যাট ইজ 1, g2 মানে 1। তার মানে আলটিমেটলি যে কোনো এলিমেন্টই নাও, তাদের ইমেজগুলো সবসময় সেম হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম?